কি আসিল ভাই, তুমি আমাকে কেন ইন্ট্রো দাও বা তুমি কেন দিবা না? কাজ আগের দিন আমি দিছি। আর ঈশ্বর, আসলে কি তুমি দিছিলা? বাট যাই হোক, Yeah. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ওপেন ট্যাবস। আজকে আমি আসলে তেমন জানি না কি নিয়ে কথা বলবো। আমার লাস্ট উইক অনেক বিজি ছিল, তাই আমি তেমন নতুন কিছু খুঁজে পাই নাই। বাট আই এম শিওর আশিল আমাকে বলছে, আশিল ভাই ফাউন্ড আ লট অফ নিউ থিংস টু টক অ্যাবাউট। সো আশিল ভাই, টেক দ্য ফ্লোর, আজকে তোমার ক্যারি দিতে হবে। সো ফার্স্ট অফ অল গাইজ, আমি আবার বলতে চাই যে আমরা ওপেন ট্যাবস নামটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। I think it's smart. মানে এটা অনেক ক্রিয়েটিভ ছিল, পুরা আশিল ভাইয়ের আইডিয়া ছিল। আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং। আই এম নট রিয়েলি শিওর আশিল ভাই লোগোটা কেমন হয়েছে, বাট উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট, বাট দ্য নেম ইজ অ্যামেজিং। এআই যে এত ভালো বানাতে পারে আই ডিডন্ট নো। আই থিংক আই লাভ ইট। সো ফার্স্ট অফ অল গাইজ, আমি একটা অ্যাপ বানাইছি, এখন আমি দেখাতে পারতেছি না ফর সাম রিজন, আমার অ্যাপটা একটু ব্রোকেন, কাজ করতেছে না। বাট আমি একটা আইডিয়াটা বলি। ধরো তুমি অনেক কিছুতে কাজ করো, তুমি এমজেড মিডিয়ায় অ্যাপটা কিসে বানাইছো? এটা বানাইছো হচ্ছে রর্ক। আগের দিন আমরা যে কথা বললাম রর্ক অ্যাপ, রর্ক.com, ওখানে তো ওয়েবেই বানাইছি। মানে কি তুমি কি কোড করে বানাইছো, ভাইব কোড করে বানাইছো, গিভ আস সাম কনটেক্সট। ওয়াইপ কোড করে আচ্ছা, সো তুমি কোডিং টোডিং পারো না, প্রম্পট করে বানাইছো? পুরোটা প্রম্পট করে, কিছু করা লাগে না। দ্য অ্যাপ ইজ ভেরি সিম্পল। সো আমরা ইউজুয়ালি টাইম ট্র্যাকার, প্রোডাক্টিভিটি অ্যাপ অনেক থাকে, দুনিয়া অনেক অনেক আছে, বাট সবগুলোর অ্যাপেরই অনেক বেশি ফিচার্স থাকে। আমার অ্যাপটার মেইন আইডিয়া হচ্ছে একটাই ফিচার, ওয়ান থিং অ্যান্ড ইট সলভস দ্যাট সিম্পল থিং, দ্যাটস ইট। সো এই সিম্পল থিংটা কি, সেটা হচ্ছে আমি আমার পুরো উইক প্রোডাক্টিভ যাচ্ছে কিনা এটার উপর ডিপেন্ড করে, পুরো দেখানোর জন্য আর কি, ঠিক আছে, যে আমি কত প্রোডাক্টিভ পুরো উইকে। সো লেটস সে আমি আমার এজেন্সি নিয়ে কাজ করতেছি, আবার আমি আমার অন্যদিকে ধরো 2টা ক্লায়েন্টের কাজ করতেছি, আবার ধরো আমি আরেকটা কিছুর জন্য লেটস সে আমি অন্য কিছুতে স্পেন্ড করতেছি, ধরো 3টা কাজ করতেছি। সো ওভারঅল যখন আমি অ্যাপটা স্টার্ট করছি, আমি ফার্স্টেই বলতেছি যে আমি সপ্তাহে লেটস সে 40 ঘন্টা স্পেন্ড করতে চাই, এটা নাম্বার 1। তো আমি দিলাম 40 ঘন্টা, ও এখন আমার ট্র্যাক করবে আমি 40 ঘন্টা স্পেন্ড করতেছি কিনা। কেমনে ট্র্যাক করবে? আমি যতবার কাজ করবো আমার টাইমার অন করতে হবে, এটাই, দ্যাটস ইট। সো আমি এখন আমার টেবিলে আছে একটা, সো এটা আছে এখন একটা কিচেন টাইমার, আমার একটা আছে এরকম গোল, ওই আরও সুন্দর ডিজিটালটা, তাই না? সো এই কিচেন টাইমারটা আমি ইউজুয়ালি ট্র্যাক করি আমি একটা জিনিসের উপর কত স্পেন্ড করতেছি। এই জায়গায় আমার জাস্ট ডিফারেন্স হচ্ছে আমার এখন অ্যাপে ট্র্যাক করা লাগবে। এটার মজার ব্যাপার হচ্ছে অ্যাট দি এন্ড অফ দ্য উইক আমি দেখতে পারতেছি আমি কোনো কিছুতে কত টাইম স্পেন্ড করতেছি। সো আমি লেটস সে আমার এজেন্সি নিয়ে কত টাইম স্পেন্ড করতেছি। আর তুমি যদি একটা জিনিস চলেছে এমজেড মিডিয়াতে তুমি কাজ করতেছো, এমজেড মিডিয়ার ভিতরে যদি তুমি 10টা টাস্ক দাও, ওটার ভিতরে কত টাইম স্পেন্ড করতেছো। ইটস ভেরি সিম্পল, রাইট? এটা উইকলি ট্র্যাকার অ্যাপ, দ্যাটস ইট। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জানি আমরা অ্যাকাউন্টেবল থাকতে পারি, আমরা দুইজন, আমরা অনেক আগে প্ল্যান করছিলাম যে আমরা কিছু বানাই যেতে আমরা দুজনকে অ্যাকাউন্টেবল লাগবে। সো ওখানে একটা শেয়ার সামারি বলে আইডিয়াটা কি ছিল সেটা বলো। গুগল ফর্মে আমরা আসলে কেন চেয়েছিলাম, কি করতে চাইছিলাম? হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে আমরা দুইজন যিনি আরও প্রোডাক্টিভ হই, একদম ফাড়ায় জানি কাজ করি, এটার জন্য আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির গুগল ফর্ম বানাবো, যেখানে দুইজন সারাদিনে দিব যে আমরা কী করছি, ঠিক আছে, তারপর সপ্তাহে দিব যে কী করছি, তারপর আমরা ফিগার আউট করবো যে কে হু ইজ ল্যাকিং অ্যান্ড পুশ করে। সপ্তাহ না, ডেইলি বের করছিলাম যে দিন শেষে একটা ফর্ম ফিল আপ করবো যে আজকে কি কি কাজ করছি, কেউ যদি কোনো আজকে কম কাজ করি আরেকজন ধরবো যে কম কাজ কেন করছো। রাইট। সো এটাই আইডিয়াটা। তো ওখানেও আইডিয়াটা সেম। অ্যাট দি এন্ড অফ দ্য উইক দেখা যায় যে আমি 40 আওয়ার্সের মধ্যে, সো লেটস আমি 40 আওয়ার্স বলছি, 40 আওয়ার্সের মধ্যে আমি কত আওয়ার স্পেন্ড করছি এবং কত কিছু কিসে স্পেন্ড করছি, ঠিক আছে, দ্যাটস ইট। আর মজার ব্যাপার, আমি সামারিটা তোমার সাথে শেয়ার করতে পারবো। যেমন ইনস্টাগ্রামে আমরা লেটসে এনজিএল ইউজ করছো না, এনজিএল অ্যাপ, ওই যে কোশ্চেন করে যে ওই টাইপের, ইনস্টাগ্রামে শেয়ার করে যে ওই টাইপের। সো লেখা আসে নিচে অ্যাপের নাম হচ্ছে অন ট্র্যাক। সো জেনারেটেড উইথ অন ট্র্যাক আরশিল হক, এরকম টাইমে এই সপ্তাহেও এত কিছু করছে এরকম টাইপের। অ্যান্ড দেন উই ক্যান শো যাচ্ছে, দেখো আমি এই স্পটিফাই অ্যাপটার মতো অনেকটা। সো দ্যাটস দ্য আইডিয়া, ভেরি সিম্পল। কাজ করে কিভাবে, মানে হাউ ডাজ ইট ওয়ার্ক? ওকে স্ক্রিনশট না একটু পর পর? না, এমন কিছু না। সো এটা পুরো ম্যানুয়াল। সো তুমি টাইমার অন করবে, টাইমার অফ করবে, যাচ্ছে। সো আমি যেটা বললাম, আমি কিচেন টাইমার ইউজ করছি, ওর জায়গায় জাস্ট আমার অ্যাপে অন করতে হচ্ছে, এটাই ডিফারেন্স, আর কিছু না। তাহলে ও কি বুঝবে, মানে আমার কি লিখতে হবে আমি এই সময়ের মধ্যে এই কাজটা করছি? ওটা তোমার অপশনাল। সো আমি ধরো আমার এজেন্সি সাইটেরও, আমি সাইটেরও প্লে করে আমি নেক্সট 2 আওয়ার সাইটের উপর কাজ করছি, আমি যেই কাজই করি ওটা আমার ব্যাপার, আমি কী কাজ করছি। আমি যদি লিখতে চাই আমি চাইলে লিখতে পারি, যদি আমি। ও আচ্ছা, জিনিসটা কি এরকম যে তোমার ধরো 3-4টা নাম আছে যে তুমি এজেন্সির উপর কাজ করতেছো না কন্টেন্টের উপর কাজ করতেছো, যখন ক্লিক করবো ওটার উপর ক্লিক করলে টাইমারটা চলে যাবে। জিনিস এরকম করলে সেই হতো না যে যদি এভরি 10 সেকেন্ডস একটা স্ক্রিনশট নেয় বা এভরি 1-2 মিনিট একটা স্ক্রিনশট নেওয়ার পরে পিছনে একটা ব্যাক এন্ডে একটা চ্যাট জিপিটি আছে যেটা অ্যানালাইজ করে, মানে একটা এলএলএম আছে যে অ্যানালাইজ করে বলতেছে যে আসলে ও কিসের উপর কাজ করতেছে। কারণ আই থিঙ্ক ফর মি অ্যাজ ওয়েল টাইমারটা চালু করা একটা ব্যাড বাস। ব্যাড বাস তো অফকোর্স, বাট আমি কিচেন টাইমার যদি ইউজ করছি, আমি নিজের প্রবলেম কিন্তু সলভ করছি এখানে। এখন আমার মতো হতে পারে দুনিয়ায় 2000 জন আছে, 5000 জন আছে, প্রিশো ওদের জন্য কাজে লাগবে এটা, গেট। যদি মাসে $2 পে করতে আমি প্রিশো দেখো না পে ফর ইট, কাজে লাগানোর জন্য, যদি প্রোডাক্টিভ হয়। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য উইক তুমিও কিন্তু ফিগার আউট করতে পারো না তুমি একটা জিনিসের উপর কত টাইম স্পেন্ড করছো। ক্যান ইউ? আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান। অ্যান্ড যেটার কারণে অনেক আগে একটা হরমোজি ভিডিও দেখছিলাম, ও বলছিল জাস্ট ওয়ান ডে
পুরা দিন ট্র্যাক করো একটা দিন and figure and Every দেখো 15 তুমি কত minutes. টাইম ওয়েস্ট করো Every 15 কত minutes, টাইম right. ওয়েস্ট করো and I did that once I did that and we waste a lot of time মানে মনে হয় যে আমি পাড়ায় দিছি দিনে কিন্তু আসলে কিছুই করি নাই মানে প্রোডাক্টিভ কিছু করি নাই মনে হচ্ছে অনেক কিছু করি নাই এই ক্ষেত্রে ওইটা বিট করা যায় স্পেশালি যখন তোমার সাথে অ্যাকাউন্টেবল থাকবো তখন তো তোমার আনসার করতে হতেছে আমার গেট ইট আর যদি একটা কমিউনিটিতে থাকো তোমার কিন্তু আনসার করতেছো ওখানে তুমি আচ্ছা তুমি 40 ঘন্টা তোমার এজেন্সির উপর কাজ করছো কি করছো আমাকে বলো একটু শুনি তখন তো আনসারটা করতে হবে তাই না সো দ্যাটস ওয়্যার ইট কামস ফ্রম আই থিঙ্ক ইটস নাইস এখন আমরা অ্যাপ স্টোরের জন্য যত ফার্স্ট অ্যাপ স্টোরের জন্য অ্যাপ্রুভালের জন্য দিচ্ছি এখন আসে না অ্যাপ্রুভাল আসলে তারপরে এখানে হতে পারে পুরোটা দেখাতেই পারবো ভালোভাবে ইয়া সো সে হবে মানুষের ফ্রেন্ডদের সাথে এরকম করতে পারবে আই থিঙ্ক দিস উড বি পজিটিভ চেঞ্জ একটা লিডার বোর্ডের মতো থাকতে পারে যে দেখি কে কয় ঘন্টা কাজ করছে কিসের উপরে এই উইকে সো যেরকম এটা করা যাবে রানিং এর এটা ভার্সন 1 স্ট্রাভা ওইখানে সবাই দেয় যে কয় কিলোমিটার হাঁটছি ইটস আ ফ্লেক্স মানুষের স্টোরি দেয় যে আমি এত কিলোমিটার হাঁটছি সো এটাও একটা ইয়া হইতে পারে যে আমি 40 ঘন্টা কাজ করছি মানে ইউর অন দ্য গ্রাইন্ড ইউর হাসলিং এটা তুমি স্টোরিতে দেখাইতেছো যে আই এম পুটিং ইন দ্য ওয়ার্ক মানে আই স্পেন্ড 60 freaking hours on this project. রাইট অসম ভাই টেল মি দিস এভরিডে তোমার টপ 5টা এআই কি ChatGPT তো আছেই এটা ডিনাই করার কিছু নাই আই স্টিল ইউজ ChatGPT Okay. a lot like more than ফর হোয়াট for everything man at this point almost for everything so let's say আমি যেমন আজকে আমরা এজেন্সি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি আমি নিজে ফিগার আউট করছি যে কী কী বেটার করা যায় আবার ওরেও জিজ্ঞেসি কী কী বেটার করা যায় ও আমাকে আনসার দিচ্ছে আমি নিজের সাথে ম্যাচ করছি ওকে আবার আমারটা বুঝেছি কেন আমারগুলো বেটার ও আরও বুঝতে পারছে তারপর ও আরও বেটার আনসার দিছে তাই না তারপর আমি আরও ডিজাইন নিয়ে ওর সাথে খেলছি বুঝেছি তুমি এই ডিজাইন করলে কেমন হয় তো এরকম লাইক এভরিডে টাস্ক ফর এভরিথিং এজেন্সি হোক ওয়ার্ক হোক ইভেন পার্সোনাল লাইফ আমি জীবনে এমন ছিলাম না যে এর সাথে কথা বলবো বাট তুমি বলো নাকি কখনো এর সাথে কথা পার্সোনাল অনেক সো আই নো পিপল মানে রিলেশনশিপ অ্যাডভাইস নেই না আমি জানি না আমি রিলেশনশিপ অ্যাডভাইস নেই না বাট আমি ওকে নরমালি জিজ্ঞেস ওভারঅল করি ইন পার্সোনাল ইন পার্সোনাল লাইফ আমি জেমিনি আজকাল অনেক বেশি ইউজ করি আগের থেকে সেম For what? অনেকটা সিমিলার জিনিসের জন্যই জাস্ট যেখানে আমার ChatGPT আনসার পছন্দ হয় না আমি জেমিনি চলেছি এরকমটা অনেকটা এখানে একটা কোয়েশ্চেন আছে সো আমি যেমন ইউজ করতে চাই যে আমাদের অফিসে আমরা অনেক এই যে এআই ছবি বানাই আমার লিঙ্কডইনে পোস্ট অনেক আমার এআই ছবি ইউজ করে সো ন্যানো ব্যানানা আমরা অনেক ইউজ করি জেমিনে কি মানে নিলে ন্যানো ব্যানানা কি আনলিমিটেড পাওয়া যায় দ্য রিজন আই আস্কিং ইজ আমাদের জেমিনাই নাই আমরা পারপ্লেক্সিটি ইউজ করি পারপ্লেক্সিটিতে তুমি চাইলে জেমিনি মডেল নিতে পারবে বাট এখানে একটা লিমিট আছে হাউ মেনি ইউ ক্যান ইউলি ডু সো পারপ্লেক্সিটি আমাদের প্রো বাট জেমিনাই না সো ইজ দ্যার লিমিট মানে তুমি এই পর্যন্ত পুশি করেনি জানো না জেমিনি আমার প্রো আছে আমার এখন পর্যন্ত কোনো লিমিট হিট করে না আই ডোন্ট নো আছে কিনা কখনো হিট করেনি অনেক ইউজ করি মানে হুদাই ইউজ করি অনেক বাট আমার কোনো হিট করে না অ্যান্ড ইট অলসো লেটস ইউ জেনারেট 3 VO3 ভিডিওস পার ডে তুমি কি দেখছো একটা তামিল মুভি আসতেছে সো এখানে অনেক বড় একটা অ্যাক্টর আছে থালাপাতি বিজয় সো থালাপাতি বিজয় লাস্ট একটা মুভি করতেছে এই মুভির পরে আই থিঙ্ক হি ইজ গোয়িং টু ফাইট ফর দি সিএম পজিশন তামিলনাড়ুতে সো ওর লাস্ট মুভি একটা আসছে যেটার নাম হচ্ছে জান নেতা সো জান নেতা মুভির ভিতরে আই এম ট্রাইং টু ফাইন্ড দ্য ক্লিপ যেখানে ওরা জেমিনাই ইউজ করছে ট্রেইলারের ভিতরে যে ট্রেইলারে এখন 15 মিলিয়ন ভিউজ আছে আই থিঙ্ক হিন্দিটার ভিতরেই সো দ্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আচ্ছা 71 মিলিয়ন ভিউজ আম সরি না ওটা অন্যটা 47 মিলিয়ন ভিউজ অফিসিয়াল ট্রেলারে দে হ্যাভ 47 মিলিয়ন ভিউজ আর ওদের ভিডিওতে এটা অনেক টুইটারে সব জায়গায় অনেকে কথাবার্তা বলছে যে লিটারালি জেমিনাই তুমি লোগো দেখতে পারবা যে একটা সিনে দে ইউজ জেমিনাই সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফিউচার অফ এআই যেখানে এরকম একটা হাই বাজেট সিনেমার ভিতরে দে আর ইউজিং এআই সো আই থিঙ্ক এআই আস্তে আস্তে ফুললি চেঞ্জ না করলেও ইটস হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট যেখানে তুমি আস্তে আস্তে ইউ স্টার্ট সিইং ভিডিও যেখানে এআই আর আসল ভিডিওটা একসাথে ইউজ করতেছে তারা সো VO3 তারা ইউজ করতেছে আর এমনকি রিয়েল লাইফে এখনও অনেকে প্রপারলি ইউজ করে না লেট মি শো ইউ যে আমি আমার কন্টেন্টের জন্য হাউ এম আই ইউজিং VO3 জেমিনাই সো অ্যাগেন আমরা ফেরত আসবো যে তুমি কোন পাঁচটা ইউজ করো বাট ওয়ান অফ দ্য রিজনস আই এম টকিং অ্যাবাউট ইট ইজ বিকজ যেন আমরা আসলে বুঝি নট জাস্ট দ্য নেমস হাউ ডু ইউ প্রপারলি ইউজ দেম সো যদি আমরা খালি ভেবে নিই যে মানে এআই সব ইউজ করবো তাহলে আমার সমস্যা হচ্ছে ইউ হ্যাভ টু মিক্স অ্যান্ড ম্যাচ রাইট সো VO3 যেমন জান নেতা ট্রেলারের ভিতরে কী করছিল ওরা হচ্ছে গিয়ে VO3 ভিডিওটা একটা ছোটো সিনের জন্য রাখছে আবার এট দ্য সেম টাইম ওরা হচ্ছে রিয়েল শুটও রাখছে সো মানে দুইটা মিলাই করতেছে যেন মানুষ বুঝতে না পারে কারণ এআই অনেক ভালো বাট এখনও একদম কমপ্লিটলি ন্যাচারাল না কারণ এই ছবিটা যদি দেখি আমার এই ছবিটার ভিতরে কোনো কিছু এআই না জাস্ট আমার এটা রিটাচ করছে পরে পুরোটা এডিট করছে এআইতে যেটা করছে কী করতে পারে সেটা একটা আইডিয়া নিছে এআইতে যেটা করছে যে পোস্টটা লেখছে সেটা এআইতে লেখছে আচ্ছা এটাতে যে এটা আইডিয়াটাও এআই দিয়ে নিছে আচ্ছা এটা রিয়েল ছবি বাট এই ছবি এক্সিস্টই করে না আমার সো আবার অন্য একটা পোজের অন্য একটা ছবি নিয়ে জামা কাপড় তো পাল্টাইছি আবার এই রিয়াকশনালাই কোনো ছবি নেই মানে এইদিকে তাকানো এই পোজেরই কোনো ছবি নেই এরপরে এই ছবিটা একটা আসল ছবি এই আমার কোনো এরকম পোজের এরকম চেহারা লাগানো ছবি এক্সিস্ট করে না
সেরা। এখানে আমার জামা কাপড় পাল্টাই ফেলাইছে, এই পোজের আমার কোনো ছবি এক্সিস্ট করে না, একটু অনেক জুম করলে বোঝা যায় চেহারায়, বাট এট ফার্স্ট গ্লান্স মানুষজন বুঝবে না, এইরকম কোনো ছবিই নেই আমার। এটা তো পুরোই আমি না, মানে পুরোই একটা এআই। ফার্স্ট গ্ল্যান্স বাদ দাও, আমার মনে হয় যে তোমাকে যারা চিনে না ওরা তো বুঝবেই না। বুঝবেই না, এটা পুরোটা এআই। সো আমার লিঙ্কডইনে আমি যেমন ছবি তুলতে আমার বেশি পছন্দ করি না, ইভেন তো আই মেক কন্টেন্ট বাট আই ডোন্ট লাইক টেকিং পিকচার্স। সো আমার ডিজাইনার এত চেতা আমার উপরে যে আমি কেন ছবি তুলি না, ও বলছে ভাই আমি নিজের ছবি এখন নিজে বানাই নিব। সো আমার অনেক এই যে এই ছবিটা, দিস ইজ অ্যামেজিং এন্ড দিস ইজ ভেরি ক্রেজি টু মি, লুকস অ্যামেজিং, পুরাটাই এআই। লুকস মানে আমি আমার এরকম কোনো পোজের ছবি নেই, আমার কিছু নেই, আমার হাত তার চিকন টিকন হাত সবকিছু ওর মানে হিডেন, এগুলো কি ন্যানো বানানা? না। সুপার। সো কথা হচ্ছে গিয়ে প্রথম ইটারেশন এরকম আসে না। সো তোমার প্রথমে প্রম্পটিং শিখতে হবে, এরপর বারবার করতে হবে, বারবার করতে হবে, ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং যে কোন পার্টিকুলার প্রম্পটসে আমার ছবিগুলো ভালো আসা শুরু করে। এরপর ইফ ইউ হ্যাভ বেসিক ডিজাইনিং সেন্স, এরপর যখন তুমি দুটো একসাথে মিলাই ফেলাবো ওই সময় আই থিঙ্ক ইউ উইল ডু অ্যামেজিং। সো অ্যাগেন আই থিঙ্ক বাংলাদেশে অনেক মানুষ দে ডোন্ট প্রপারলি ইউজ লিঙ্কডইন অ্যান্ড দে ডোন্ট প্রপারলি ইউজ মানে এআই উইথ ইট। যেমন আমার যেমন দেখো আমার অলমোস্ট ক্লোজ টু 70,000 ফলোয়ার্স আছে, বাট এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গিয়ে বাংলাদেশে যে আমাদের ভিডিও যারা দেখতেছে তারা, বাট তারা আমার আইডিয়াল কাস্টমার না, তাদেরকে আমি বিক্রি করতেছি না কোনো কিছু। সো এই জন্য যেটা করতেছি, আমার পোস্ট যদি তোমার ধরো লাইকও কম হয়, ধরো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি রিসেন্টগুলোতে কম, বাট ইউজুয়ালি দেখা যায় 100 লাইকে যে 98, 90, 96, 120, আবার 160, 200, মানে অ্যাভারেজ আমার 100-র উপরে লাইক থাকে বা 200। এখন আমি যদি এরকম একটা ভিডিও মানে পোস্ট দিই, যে পোস্ট আমি মোটিভেট করতেছি যে কেমনে সাকসেস পাইতে হবে, কেমনে কি করতে হবে, পোস্টে আমার 900 লাইক উঠে, 800 লাইক উঠে। আমার যদি 1 বছর 1.5 বছর আগে পোস্টে যাও দেখবা সবগুলোতে 100-900 লাইক। কিন্তু আমি যে কি করছি, ফার্স্টে আমি ফলোয়ার বাড়িয়েছি, ওটাতে আমার ক্রেডিবিলিটি বাড়ছে। এখন আমি যেটা করি, আমি জাস্ট যে সার্ভিস বিক্রি করি সেই সার্ভিসের জন্য নিস্ট কন্টেন্ট বানাই। তাহলে যেটা হয় মানুষজনের আমি অথরিটি পাইতেছি, যখন আমার প্রোফাইলে কেউ আসে যে এত ফলোয়ার, তাহলে তো এই স্পেসে অনেক বড় কেউ। বাট আমি যখন একদম ডিরেক্ট আমার কাস্টমারকে আমি পিচ করতেছি, তো ওই সময় ইট কনভার্টস বেটার রাদার দ্যান এটা মোটিভেশনালি। সো মোটিভেশনাল কোনো কিছু নেই, আমাকে আমার ভিডিও এডিট করতে দিবে না। যারা আমাকে ভিডিও এডিট করতে দিবে তারা আমার এই জিনিস দেখিয়ে দিবে। যাই হোক, আর দ্য রিজন আই এম সেইং দিস ইজ বিকজ যখন 2 বছর আগে লিঙ্কডিন করার চেষ্টা করছি, ওই সময় ইট ওয়াজ ভেরি হার্ড। ওই সময় জিপিটিতে লিখলে বোঝা যেত। এখন জিপিটি ইজ দ্যাট গুড যে তুমি এটা ইউজ করতে পারো অনেক ভালো করে, আর ইউ ক্যান মেক রিলি গুড কন্টেন্ট। স্পেশালি তুমি যদি একটা প্রজেক্ট ভালো করে বানাইতে পারো, বা তুমি যদি চ্যাটবট বানাইতে পারো প্রপার নলেজ বেসে, ভালো বড় বড় ক্রিয়েটারদের জিনিসপত্র নিয়ে কপি করে পেস্ট করে, আই থিঙ্ক হোয়াট উই উইল ডু ইজ we will also teach them in a video যে কিভাবে জিপিটি বট বানাইতে। আই থিঙ্ক আই উইল লেট ইউ ডু ইট। তুমি তোমার লিঙ্কডিনে কিভাবে তুমি লারা কস্টার ওই ফরম্যাটে নিয়ে করছো, আই থিঙ্ক আই উইল পাস দ্য টর্চ টু ইউ এন্ড ইউ উইল শো আস হাউ টু ডু দ্যাট। বাট মেইন পয়েন্ট হচ্ছে কি, লিঙ্কডিনে কন্টেন্ট বানানো অনেক ইজি। জাস্ট তুমি যেভাবে বট দেখাবে বটটা বানাক, এরপর ইউজ ন্যানো ব্যানার টু মেক ইমেজেস। আর জিপিটির থেকে আই উড সে ক্লড ইজ বেটার, বাট ইফ ইউ ক্যান নট ইউজ ক্লড, জাস্ট ইউজ জিপিটি ফ্রি ভার্সন অনেক কিছু করা যায়। যদি ফ্রি না ইউজ করতে পারে, জিপিটি গো নেক, জিপিটি গো মানে মাসে 500 টাকা দেওয়া লাগে। ইফ ইউ ওয়ান্ট দ্যাট গুড অফ আ রেজাল্ট, দেন আই থিঙ্ক ইউ শুড ডেফিনেটলি ইনভেস্ট 500 টাকা a month. So I will let you show us যে যেহেতু তুমি অলরেডি বলছো যে তোমার দুইটা কোন এআই ইউজ করো, ফার্স্টে চ্যাট জিপিটি, পরে জেমিনাই, দুইটাই ফান্ডামেন্টালি যেহেতু দুইটা এলএলএম, দুইটারই সিমিলার। জেমিনাই তো জেম বানায় আর জিপিটি তো হচ্ছে বট বানায়। ওয়াই ডোন্ট ইউ শেয়ার ইউর স্ক্রিন অ্যান্ড শো আস যে আসলে তুমি আরেকটা আছে, ঠিক আছে, এখন দেখে দাঁড়ো। সো আমি যেটা বেসিক্যালি লিঙ্কডিনের জন্য বলছিলাম, যেটা আমার স্ক্রিন দেখা যায়, রাইট? সো এই যে এখানে যে জিপিটিস আছে, আমার কতগুলো জিপিটিস দেখো। তো এগুলো কিন্তু সব ক্লায়েন্ট। আমি একটা ক্লায়েন্টের জন্য নিউজলেটার লিখি, ওর জন্য একটা জিপিটি বানানো আছে, যেন আমার না দেখা লাগে। সো আমি যদি এখানে যাই, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই। সো লেটস সে নিউ উইক, জাস্ট নর্মালি হেল্প মি উইথ নিউজলেটার। ও অটোমেটিকলি ও জানে কী করা লাগবে, ফরম্যাট সব জানে। সো কেমনে কী করা লাগবে, তারপর আমি ওকে জাস্ট, এখন তো এটা নর্মালি একটা এক্সাম্পল লিখে দিছে, কারণ আমি র্যান্ডমলি দিছি। আমি যদি ওকে বলি কী কিনে লিখবো, পুরোটা লিখে দেবে। পুরো নিউজলেটারে যা আছে সব কিছু জানে অলরেডি, গ্যারেট। সো আমি এটা দিতেছি না, বাট আমি ওকে পরে বলবো যে না এটা নিয়ে লিখো, পুরোটা করে দিবে। সো ইট টেক্স, যেটা আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, আমার এখন প্রায় 20 মিনিট লাগে করতে। সো এটা কেমনে বানায়, আমি অনেকদিন পরে একটা জিপিটি বানাইতেছি অনেস্টলি। সো আমরা, ইটস বিন লাইক লিটারালি ইয়ার্স। কই নিউ জিপিটি, কই এক্সপ্লোর জিপিটিস। সো এখানে এক্সপ্লোর জিপিটিস আসলে আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট আছে, মার্কেটপ্লেসে দেখা যায় ভাই, মার্কেটপ্লেসেও কিভাবে দেখতে পারবে কিছু চাইলে। সো মার্কেটপ্লেসে অনেক রকমের জিপিটি অলরেডি আছে, যেমন ক্যানভার জিপিটি আছে। ক্যানভার জিপিটি কি, ক্যানভার তুমি এখান থেকে ডিরেক্টলি ক্যানভার ডিজাইন করতে পারবা। এমসিপি হ্যাঁ, কানেক্ট করা যায় এক্স্যাক্টলি। সো এই এক্সপিরিয়া জানি কি ভাই, এক্সপিরিয়া মানে কোনো ট্রাভেল প্ল্যাটফর্ম না? হ্যাঁ, ট্রাভেল ট্রিপস। সো এগুলো নিয়ে ডিসকাস করতে পারবা জিপিটির সাথে, এখান থেকেই তুমি বুক করতে পারবা এই টাইপের জিনিসপত্র। আমি তেমন একটা ইউজ করি না অনেস্টলি এখন পর্যন্ত জিপিটি। আই ডোন্ট থিঙ্ক, আই নো পিপল ডু, বাট আই ডোন্ট থিঙ্ক ওই বিহেভিয়ারটা এখনো পুরোপুরি আসছে। তোমার মধ্যে আসছে নাকি যে তুমি জিপিটি ইউজ করবা, মানে অন্যদের অ্যাপ স্টোর থেকে? আমি করছি কিছু।
আমি তেমন একটা করিনি, আমি জাস্ট করছি হচ্ছে রাইটিং এর কয়েকটা ছিল, ওই কয়েকটা করছি। রাইটিং এর তাছাড়া এই যে যেমন স্কলারজিপিটি করছি যেমন, তো এই কয়েকটাই করছি, বাট এখন পর্যন্ত আমি ওই লেভেলে করি না, বাট অনেকেই করে আমি দেখছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড, নট ব্যাড ইয়ে। সো যেটা দেখাচ্ছিলাম, সো এখানে আমরা এক্সপোর্ট জিপিটিতে আসলে আমরা এখানে ক্রিয়েটে গেলে এরকম আসবে, আসার পরে আমরা আমরা দিলাম ডেমো জিপিটি পড লেটসে, তারপরে এখানে একটা ডিসক্রিপশানে নিজের জন্য দেখার জন্য, সো লেটসে ইট রাইটস মি লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে, লিঙ্কডইন পোস্ট এই যেখানে চলে আসছে। তারপর ইনস্ট্রাকশন হচ্ছে আমি জিপিটি কেমন বিহেভ করতে যাবে আমার সাথে, সো ওই টাইপের আমরা লেটসে আমি চাই যে ও আমার সাথে অনেক সুইট ভাবে কথা বলুক, ওকে। এটা why don't we do it on ChatGPT? আরেকটা ChatGPT খুলে ওকে দিয়ে আমি একটা ইনস্ট্রাকশন লেখাই, I think এটা মানুষের জন্য ইজি। রাইট মি অ্যান ইনস্ট্রাকশন ফর আ কাস্টম জিপিটি দ্যাট রাইটস লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে। আরও মজার জন্য আমরা এখানে ইমপ্রুভ ফর্ম দিব, যদি আমার এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, তাহলে আরও ভালোভাবে লিখে দিবে ইউর লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েটার রাইট মি, ওকে সুপার নাইস, লাভ ইট। না ভালো দেয় নাই, হোয়াট টু পেস্ট ইন দ্য কাস্টম জিপিটি ইনস্ট্রাকশন ফিল্ড, কী হলো ভাই, সেই যে ও লিখে দিছে, দেন আমাদের কিন্তু কিছু করা লাগে না অনেস্টলি। এখন এটা জাস্ট পড়ে দেখবো ভালো কিনা, আমার যদি টোন অন্য ডিফারেন্ট চাই টোন ওই টাইপের দিব, আমি যদি অডিয়েন্স অন্য কেউ থাকে ওইটা দিব। সো আমার এখানে অটোমেটিকলি একটা অডিয়েন্স দিয়ে দিচ্ছে, বিকজ আমি ওকে বলি নাই আমার অডিয়েন্স অ্যাকচুয়ালি কে, তাই না, বলে দিলে কিন্তু করতো না। আচ্ছা এটা বাংলা যা যদি একবার বলে দেই যে হচ্ছে জিপিটি বাংলায় বলতে পারি যে জিপিটি আমি এই নিয়ে লিঙ্কডইনে পোস্ট করতে চাই, আমি এই করতে চাই, তুমি আমার জন্য একটা কাস্টম ইনস্ট্রাকশন লিখে দাও। অ্যাকচুয়ালি আরও বেটার হবে আমি একটা আরও বেটার হবে আমি একটা এতে যাই, ধরো একটা জিপিটিতে যাই, গিয়ে তোমার আমি নিউজ লেটার এটা করলাম। সো লুপিও বিল্ডার একটা আছে, আমি মনে আছে অ্যাপ বানিয়েছিলাম লুপিও, সো ওটার জন্য আমি একটা জিপিটি বানিয়েছিলাম যেন আমি হেল্প করতে পারি, সব কিছু মনে রাখতো। সো আমি এডিট জিপিটিতে গেলে এখানে আরও দেখাই, তার মজা আসবে। সো এই যে আমি একটা হরমোজি নামে জিপিটি বানাইছি, এটা কি হরমোজির মতো বিজনেস অ্যাডভাইস দেয় এবং কন্টেন্ট অ্যাডভাইস দেয়। কেন বানাইছি আমি হরমোজি, প্রথমে নাম দিলাম, ও ডিসক্রিপশন দিলাম, পরে ইনস্ট্রাকশন দিলাম ইউর হাই পারফরমেন্স বিজনেস অপারেটর অফার স্ট্র্যাটেজিস্ট মডেল আফটার অ্যালেক্স হরমোজি, পুরো ব্রুটাল ক্ল্যারিটি ডিরেক্টনেস ফ্রেমওয়ার্ক যা ও যেমন ভাই বলে সব কিছু টাইপের। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট বিং লাইকড, ইউ কেয়ার অ্যাবাউট পিপল গেটিং পেইড, ঠিক আছে, সব কিছু, টোন কেমন, ব্রুটালি অনেস্ট, এভরিথিং সব কিছু দিলাম। এক্সপার্টিস কী ওর অফার মনিটাইজেশন, ইউটিউব থাম্বনেলস, হুকস, প্যাকেজিং, কারণ কন্টেন্ট নিয়ে কথা বলতেছে, এইসব দেওয়ার পরে আমি যেটা করছি হচ্ছে এখানে একটা এইটা ডাউনলোড করা যায় না, আচ্ছা এখানে হ্যাঁ করা যায়, ওয়েট হ্যাঁ করে গেছে। সো এই যে গাইজ, সো আমি দেখতে পাচ্ছি অ্যালেক্স হরমোজির ফিডব্যাক ব্রেকডাউন, আমি সবগুলা ওর ইউটিউব ভিডিও থেকে ট্রান্সক্রাইব করে নিছি কিন্তু অল অফ ইট, তারপর একটা ডককে ফিট করছি পুরোটা, এই যে কেমনে ভিএসএল করা লাগে, শো আস গ্লাস দিয়ে কিভাবে করো তুমি, শো আস। সো আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে লেটসে একটা ভিডিওতে যাই, হরমোজি ওইখানেই চলে আসছে একটা ভিডিও, সো যাই হরমোজির একটা ভিডিও দেখতে পারতেছি। আমার একটা প্লাগইন আছে, সরি এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন কল্ড গ্লাসপ এআই, GLASP, ঠিক আছে। সো গ্লাসপ এআই এখানে আসলে এই যে কপি কিন্তু মানুষজন যেন নামাইতে পারে, এটা লিংকটা তুমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ। ওকে, সো এখানে এই যে গ্লাসপ এআই এখানে ট্রান্সক্রিপ্টটা নেওয়া যায়, আমি ট্রান্সক্রিপ্টটা কপি করলাম, কপি করে আমি জাস্ট চ্যাট জিপিটিতে বলছি তুমি ও যা বলছে এগুলো নিয়ে আমাকে বলো, লিখে দাও, এটা আমি দেখাচ্ছি না, বাট ইউ গেট দ্য আইডিয়া, ঠিক আছে। না ভাই দেখাও না, এটা দেখাই না আমরা, লেটস ব্রেক ইট ডাউন ফর देम। চ্যাট জিপিটি গেলাম, গিয়ে এই পুরো ট্রান্সক্রিপ্টটাকে বললাম, ধরো সামারাইজ করতে বললাম, সামারাইজ মি দিস ভিডিও, অনেক বড় ভিডিও অনেক সময় লাগবে, তাও দি সামারাইজ মি দিস ভিডিও, জাস্ট র্যান্ডমলি দিলাম, ওকে। অনেক ক্ষেত্রে এটাও করা লাগে না, তুমি জাস্ট টাইম স্ট্যাম্প সরায় তুমি যদি পুরোটা পেস্ট করে দাও ডকে, দ্যাট ওয়ার্কস অ্যাজ ওয়েল, বুঝছো। আই থিংক দ্যাট ইজ বেটার রাদার, হ্যাঁ আই নো। সো এই ক্ষেত্রে আমি তো এটাকে পুরো রিভিউ করছি বসে, সো দিস ইজ গুড, বুঝছো। ইউজুয়ালি যদি তুমি রিভিউ না করো তাহলে আলাদা, আমি কিন্তু পুরোটা পড়ছি যখন করছি, আমি তো র্যান্ডমলি দিয়ে দিই নাই। সো তারপরে এরকম আসার পরে আমি ডকটাকে ফিট করছি হচ্ছে এটায়, ওকে, নলেজ হিসাবে। তার মানে কি হচ্ছে, যখন আমি জিপিটিকে কোয়েশ্চেন করতেছি ও এই নলেজ থেকে আনসারটা করতেছে, যে অ্যালেক্স হরমোজি এইভাবে থিঙ্ক করে, আমি ওকে আনসার করবো হরমোজির মতো এইভাবে থিঙ্ক করে। সো ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন মতো যেটা আস করি ওকে, শুড আই ফোকাস অন ads or cold emails, on Facebook ads or cold emails, ইভেন তো এটা কন্টেন্ট নিয়ে বানানো, তারপরে দিয়ে দেখি কেমন আসে, রাইট। সো এখানে যদি আমি থাকতাম, আমি যেটা করতাম নলেজ বেসে আমি দুইটা ডকুমেন্ট দিতাম। ফার্স্ট ডকুমেন্ট হচ্ছে কি যেখান থেকেও এক্সপার্টিস নিচ্ছে অ্যালেক্স হরমোজি থেকে, সো অ্যালেক্স হরমোজির মতো কথা বলতেছে, ওর বই থেকে অ্যাডভাইস সব কিছু এভাবে অ্যাডভাইস দিবে।
বাট প্রবলেম হচ্ছে গিয়ে ইভেন তো হরমোজির মধ্যে অ্যাডভাইস দিতেছে আমার ব্যাপারে জানে না আমি কি করি। আমি আরেকটা ডকুমেন্ট বানাইতাম যে ডকুমেন্টে আমি কি করি, আমার সমস্যা কি, আমার অফার কি, আমার এমপ্লয়িজ কয়জন আছে, আমরা কিভাবে কাজ করি, আমার বাজেট কত, ফাইন্যান্স কত, সব কিছু আমি ওকে দিতাম। এরপর যখন আমি ওকে জিজ্ঞেস করতাম একটা সিম্পল কোয়েশ্চেন যে দুইটা ডক, সো একটা ডকে অ্যালেক্স হরমোজিরিয়া আর একটা ডকে আমার সব ডিটেলস থাকলো। এরপর যখন আমি ওকে জিজ্ঞেস করতাম যে আমি ইমেল করবো নাকি আমি অ্যাড করবো, ও আমার কন্টেক্স মাথায় রেখে অ্যালেক্স হরমোজির মতো আমাকে অ্যাডভাইস দিতে পারতো। সো দিস ইজ আ জেনারিক অ্যাডভাইস দ্যাট অ্যালেক্স হরমোজি উড টেল ইউ, বাট ইট ইজ নট টেইলার্ড টু মি। রাইট, অসম, দ্যাটস লাইক আ গ্রেট কি। সো এটাই গাইজ, এখানে আমরা রেকমেন্ডেড মডেল দিব। সো আমরা অলওয়েজ রিসেন্টটা ইউজ করি ইউজুয়ালি, যেটা ভালো লাগে। সো দ্যাটস ইট। তারপর আমরা ক্রিয়েট করলে এরকম আসবে, এখানে আমরা করতে পারছি। আরও অপশনস আছে, যেমন আমরা চাইলে ওয়েব সার্চ করতে পারবে কিনা, ইমেজ জেনারেট করতে পারবে কিনা, ঠিক আছে, এগুলো করা যায়। আরও মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে অ্যাকশনও ক্রিয়েট করা যায়। অ্যাকশন ক্রিয়েট করে আমরা এপিআই কানেক্ট করতে পারি। এপিআই কানেক্ট করে আমরা অন্য জায়গাতে, সো একটা স্টার্ট আপ আছে, আমি তোমাকে এখানে একটা আইডিয়া দিই, ঠিক আছে। একটা স্টার্ট আপ আছে, আমি স্ক্রিনটা অফ করলাম, হ্যাঁ। সো একটা স্টার্ট আপ আছে, ওদের ওয়াই কম্বিনেটর ব্যাক স্টার্ট আপ, ঠিক আছে। দে আর মেকিং ক্রেজি, মানে আই ফরগট দ্য নেম, তোমায় পাঠাইছি, তোমার হোয়াটসঅ্যাপে গেলে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। ওদের মেইন কাজই হইতেছে কাস্টম জিপিটি বানিয়ে দেওয়া, দ্যাটস দেয়ার জব, অ্যান্ড ইটস আ ওয়াই কম্বিনেটর ব্যাক স্টার্ট আপ, ইম্যাজিন। সো ওরা কী করে, ওরা তোমার একটা বিজনেস এমজেড মিডিয়ার জন্য ওরা একটা সফটওয়্যার বানিয়ে দিবে, যেখানে তুমি তোমার বিজনেসের ব্যাপারে সব কিছু দিতে পারবা, সব কিছু বলতে পারবা, যা যা লাগে, ঠিক আছে। তুমি ওখানে আপডেট করবা সব কিছু, নলেজ বেসটা অটোমেটিকলি কাস্টম জিপিটি আপডেট হবে। হওয়াতে তোমার তো অ্যাপটা তোমার অ্যাপ জিপিটি অ্যাপ স্টোরে আছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি ফিডিং জিপিটি উইথ ইয়োর ইনফরমেশন। সো মানুষ যখন জিপিটিতে এসে লেটস একটা স্যাস লঞ্চ ভিডিওস যাবে বা কিছু যাবে, তখন তোমার ব্যাপারেও চিন্তা করবে, যখন একটা র্যান্ডম মানুষকে কথা বলতেছে ওখানে। সো ইটস ওয়ার্কিং অ্যাজ এসইও আছে না, ইটস ওয়ার্কিং অ্যাজ এসইও। সো দে আর অ্যাকচুয়ালি ডুইং এআই এর জন্য এসইও করছে, যে জিও বলো, যেটা তুমি বলছিলা, তাই না, জিও বলে। একদম তোমাকে, সো তুমি যে কথাটা বলে ইটস এক্সাইটিং অ্যান্ড লেট মি শো ইউ সামথিং। আই থিঙ্ক দিস ইজ অ্যান অ্যামেজিং টপিক যেটা আমরা কথা বলতেছি। আমরা সবাই জানি যে এসইও কি। এসইও হচ্ছে গিয়ে যখন আমি সার্চ দিব বেস্ট রেস্টুরেন্ট ইন বাংলাদেশ, ওই সময় গুগলের মধ্যে উপরে যেটা আসবে সেটা হচ্ছে এসইও। বাট এই যে নতুন জিনিসটা জিও, দিস ইজ সো এক্সাইটিং এর মানুষজন জানে না। সো জিও মানে হচ্ছে গিয়ে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো যেখানে আগে যেমন আমি কি করতাম, রেস্টুরেন্টস ইন ঢাকা লেখা আমি গুগলে সার্চ দিতাম, এখন আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। এরপরে প্রথম যে 5টা 10টা আসে এদেরগুলো কিন্তু আমরা এখন যাই। এখন রেস্টুরেন্টে মানুষ না গেলেও মানুষজন স্পেশালি অনলাইন যখন এরকম সাবস্ক্রিপশন কিনি ইন্টারন্যাশনালি মানুষজন, ওসব মানুষজন সার্চ দেয় যে কোনটা যাওয়া লাগবে। এখানে জিও আসে। জিও হচ্ছে গিয়ে এসইও যেভাবে গুগলে র্যাঙ্ক করতে হেল্প করতো বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার চেষ্টা করতো, জিও হচ্ছে গিয়ে আপনাদের এআই এর প্ল্যাটফর্মগুলোতে, এলএলএম-গুলোতে, মানে ক্লড, জিপিটি, পারপ্লেক্সিটি, গ্রক, এইগুলাতে যখন সার্চ দিবেন জেমিনাই, তখন আপনি কি উপরে আসেন না নিচে আসেন, কোথায় আসেন। সো দিস ইজ অ্যান অ্যামেজিং কোম্পানি রেলিক্সার, যারা এটা করতেছেন। সো ফান ফ্যাক্ট, আমরা রেলিক্সারের সাথে কাজ করেছি কয়েকবার, এখন আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি। রেলিক্সার ওয়াই কম্বিনেটরেরই একটা স্টার্ট আপ। রেলিক্সারের অনেক ভিডিও টিডিও আমরা করছি। রেলিক্সার ওয়াই কম্বিনেটর থেকে 500K প্রিসিড উঠাইছিল। এখন কদিন আগে ওরা ওয়াইসি আর A12Z থেকে, A12Z তো মনে নামে না, A70Z, A12Z মোস্ট প্রবাবলি, ওদের থেকে মিলে ওরা $2 মিলিয়ন আবার রেজ করছে। অ্যান্ড অ্যামেজিং প্রোডাক্ট। আমরা রিসেন্টলি ওদের একটা ভিডিও করতেছিলাম, এখন একটা ভিডিও করতেছি, এটা ফর সাম রিজন আই থিঙ্ক ইট ক্র্যাশড। আচ্ছা না, এটা ইয়াতে চলে গেছে, রেলিক্সারের ওয়াইসি ডিরেক্টরিতে চলে গেছে। আচ্ছা, জব পোস্টে গেছে তো তাই দেখতেছি জাস্ট হোল্ড অন। আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, রাইট। সো ওদের যদি তুমি প্রোডাক্টটা দেখো, ইট ইজ সো অ্যামেজিং। ও কী করে যে প্রথমে ও যত জিপিটির মতো যত এলএলএম আছে, যখন ওদের ব্যাপারে সার্চ করে ও সব কিছু র্যাঙ্কিং দেখে, যে জিপিটিতে ওদের 1.2 আছে, পারপ্লেক্সিটিতে 2.8, ডিপসিকে 4.1, গুগল 8.4, প্লাস কম্পিটিটর বেঞ্চমার্ক দেখে যে ও যে জিনিসে কম্পিটিটর, ধরো রেস্টুরেন্টটা, ও ধরো যদি কোনো একটা রেস্টুরেন্ট 2 নম্বরে থাকে, পিজা বার্গ ধরো 2 নম্বরে আছে, চিজ ধরো 1 নম্বরে আছে। সো চিজ 1 নম্বরে, এই যে জিনিসটা, এই কম্পিটিটরটাও ওরা বের করে দেয়। খালি যে তুমি 2 নম্বর এটা না, তোমার কম্পিটিটর কয় নাম্বার আছে সেটা তোমাকে বলে দিবে। সো নাও ইউ নো তোমার কোন জায়গায় যেতে, কোন জায়গায় যেতে হবে না। এআই সাইটেশন মানে তোমাকে কোন কোন জায়গা থেকে সাইট করতেছে সেটাও বলে দিতেছে। তুমি কোন কোন জায়গাতে কোন কিওয়ার্ডে কোন কোন টপিকে নিজেকে খুঁজে বের করার চেষ্টা করছো, সেটা তোরা ফোল্ডার লেভেল ট্র্যাকিং দিয়ে বের করতেছে। প্লাস সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ইটস অ্যান অ্যামেজিং থিং ব্রো। এটা ওরা যেটা করতেছে যে মানুষজন যখন সার্চ দিচ্ছে তোমার ব্যাপারে, যে মানে এটা কি গুড, ধরো বেস্ট রেস্টুরেন্ট দিলে তোমার নাম আসে নাকি ওয়ার্স্ট রেস্টুরেন্ট দিলে তোমার নাম আসে, পাবলিক সেন্টিমেন্টটা কি যখন তোমার জিনিসটা আসতেছে, এটা পজিটিভ রেসপন্স আসতেছে, খারাপ রেসপন্স আসতেছে। এই সেন্টিমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর যে সিগন্যাল এজেন্টসটাও অ্যামেজিং, যে যখন যখন নতুন আপডেট আসবে, যে জিপিটি ধরো তোমার র্যাঙ্কিং বাড়ছে, ইউ উইল গেট আ নোটিফিকেশন। তোমার যদি ড্রপ হয় সাইটেশন সেটা জানাবে, ওভারভিউ যদি ভালো হয় সেটা তোমাকে জানাবে।
সোশ্যাল রিসার্চ এজেন্ট অনেক ভালো, যে কোন আর্টিকেলে তোমার ওয়েবসাইট যদি সাইট করে তাহলে তোমার জিও ভালো হবে সেটা বলে দিচ্ছে। যেটা আগে মানুষজনে খুঁজে 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 বাই করা লাগতো। মানুষজন দেখে যে কোন আর্টিকেলে মানুষজনের কি আসলে প্রবলেম, যে প্রবলেমগুলোতে আসলে আমি যদি কন্টেন্ট লিখি তাহলে ভালো হবে। এরপরেও যেটা করে জাস্ট তোমাকে, ইটস নট জাস্ট অ্যান অ্যানালিটিক্যাল টুল, ইটস আ ফুল স্ট্যাক টুল। ওরা অটোমেটিক তোমাকে জেনারেট করে দিবেন, অপটিমাইজ করে দিবে তোমাদের কন্টেন্ট, যে কন্টেন্টে তোমার ব্লগ আর নিচে লেখা লাগবে না। সো দেখতেছো তুমি 10 নম্বরে র্যাঙ্ক করতেছো, তোমাকে 1 নম্বরে র্যাঙ্কে করার জন্য কি করা লাগবে, ওই সোশ্যাল রিসার্চ এজেন্সি দেখবে কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, কোন ব্লগ লিখতে হবে, এরপর ব্লগগুলো লিখে নিজে নিজেটাকে ডিপ্লয় করে দিবে। ডিপ্লয় করার পর আস্তে আস্তে তোমার র্যাঙ্কিং বাড়া শুরু করবে। ফাইনালি দ্য চেরি অন টপ, দে ইভেন হ্যাভ ভিজিটার আইডি। সো ওদের যে ভিজিটার আইডি, ইট ইজ সিমিলার টু RB2B বা ইট ইজ সিমিলার টু ভেক্টর। এই এআই থেকে তোমার ওয়েবসাইটে যারা যারা আসবে তাদের নাম, তাদের পজিশন, এমনকি তাদের ইমেলও বাই করে দিবে তোমাকে, তোমার ওয়েবসাইটে যারা যারা ঢুকতেছে। সো ইমাজিন যারা যারা এআই দিয়ে তোমার ওয়েবসাইটে আসছে, তুমি যদি তাদেরকে রিটার্গেট করতে পারো মেটা অ্যাডস দিয়ে বা লিঙ্কডইন অ্যাডস দিয়ে, বা তুমি যদি তাদেরকে একটা কোল্ড মানে ইমেল ক্যাম্পেইন চালাতে পারো বা একটা কোল্ড কল করতে পারো, তোমার কনভার্সন রেট কত বেড়ে যাবে। কারণ এইসব মানুষজনের ইন্টেন্ট অনেক হাই, কারণ তোমার ওয়েবসাইটে আসছে। তুমি 2 টিয়ার ইন্টেন্ট করতে পারো। একটা টিয়ারের ইন্টেন্ট হচ্ছে যারা খালি ওয়েবসাইটে আসে, আর একটা টিয়ারের ইন্টেন্ট হচ্ছে যারা ধরো প্রাইসিং সেকশনে আসে। তো যারা নর্মালি ঢুকছে তাদের জন্য ইমেল চালিয়ে খরচ কম, যারা প্রাইসিং সেকশনে আসে তাদের জন্য অ্যাড রান করলা, ফোনে কথা বললা, 2 দিন ধরে অ্যাড রান করে অ্যাওয়ারনেস বাড়াইলা, এরপর ইমেল পাঠাইলা, এরপরে ফোনে কল করলা। সো এই জিনিসগুলা মানে আই ডোন্ট থিঙ্ক ইভেন 1-1.5 বছর আগে উই কুড ইভেন ইমাজিন যে এলএলএম এতটাই ইম্পর্টেন্ট যে জিও নামের একটা নতুন একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে জাস্ট টু মেক শিওর ইউ র্যাঙ্ক। তোমার একটা কোশ্চেন করি, সো এসইও তো একটা নরমাল ফ্রিল্যান্সার করতে পারে, when do you think it's gonna be যারা নরমাল ফ্রিল্যান্সার এই লেভেলে তোমার এআই এর জন্য এসইও মানে জিও করতে পারতেছে? I think Geo is not that hard, but at the same time, I think why would you need to do Geo at the core? All you need is to find a tool যেটাতে you can do Geo. You know what I mean? So তুমি যখন বলো যে নীল কখন একটা ফ্রিল্যান্সার জিও করতে পারতেছে, হোয়াট ইজ জিও? সো তুমি জিপিটিতে কেউ সার্চ দিলে তোমার র্যাঙ্কিং সামনে আসবে। তো কখন ওর র্যাঙ্কিংয়ের সামনে আসে? যখন অনেকগুলো আর্টিকেল লেখা আছে গুগলে, যে আর্টিকেলে বলা যে বেস্ট রেস্টুরেন্ট ইন বাংলাদেশ হচ্ছে গিয়ে পিজাবার্গ, তখনই যখন তুমি জিপিটিতে সার্চ দিবা পিজাবার্গটা সামনে আসে, তোমার কি লাগবে? অনেকগুলো আর্টিকেল লেখা লাগবে। তো তুমি কি ভাবতেছো একজন মানুষ যে হচ্ছে গিয়ে বোকা, সে নিজে আর্টিকেলগুলো লেখে, বোকা ফ্রিল্যান্সার। যেটু বুদ্ধিমান ফ্রিল্যান্সার সে কি করে? সে চ্যাট জিপিটিতে এই আর্টিকেলটা লেখে। যে অনেক বুদ্ধিমান ফ্রিল্যান্সার সে আর্টিকেল লেখেই না, সে দেখে যখন যখন আমার র্যাঙ্কিং কম, মানে এটা ডিফারেন্স। ফার্স্ট এটা হচ্ছে কি নো এআই, সেকেন্ডটা হচ্ছে কি দে ইউজ এআই, থার্ড এটা হচ্ছে কি দে ইউজ এজেন্টিক এআই। সো এজেন্টিক এআই তখনই আসে যখন ইউ ডোন্ট ইভেন ইউজ এআই টু রাইট, বিকজ ইউ ইউজ এআই টু ফাইন্ড যেখানে লেখা দরকার, এরপরে এআই নিজেই লিখবে, এআই নিজেই পোস্ট করবে, ইউ ডোন্ট ডু রিয়েলি নাথিং। সো ইউ জাস্ট সেট আপ আ সিস্টেম, ওইখান থেকে ও নিজে এটা অর্কেস্ট্রেট করতেছে। ইউ নো হোয়াট আই মিন? So right. You don't even need to do it as a freelancer. So as a freelancer, what you need is you need to learn how to automate using AI. You need to learn how to set up systems. এরপরে যেটা হবে, you don't need geo specialist. তোমার যেটা দরকার, তোমার automation specialist and agentic specialist লোক লাগবে, যে কোনো প্রবলেমের সলিউশন করতে পারবে by making systems. So you don't need someone যে আর্টিকেল ভালো লিখতে পারে, you need someone যে anyten and make.com ভালো করে ইউজ করতে পারে। Or if you can just get মানে সাবস্ক্রিপশন ফ্রম কি জানি বলে এটা, রিলিক্সার বা এরকম কোনো একটা জিও টুল, ওদের সাবস্ক্রিপশন মানে $500, সো ইটস এক্সপেন্সিভ, মাসে 60,000 টাকা দেওয়া লাগবে। বাট ইফ ইউ গেট লেটস সে 10 ক্লায়েন্ট যারা মাসে তোমাকে $500 করে দিবে, সো ইউ হ্যাভ $5,000, দেন একটা টুল দিয়ে ইউ ক্যান ডু ইট ফর আই থিঙ্ক, আই ডোন্ট নো একটা টুল দিয়ে তুমি এত করতে পারবে নাকি। বাট মেইন জিনিস হচ্ছে টেকনোলজিটা যে এত নিউ, ইটস ভেরি ইজি টু সেল। তো জিও যদি কেউ আর 2 বছর পরে করার চেষ্টা করবে, 1 বছর পরে করার চেষ্টা করবে, সময় ইউর গোনা বি স্যাচুরেটেড, ইটস গোনা বি স্যাচুরেটেড, বাট এখন ইটস নট স্যাচুরেটেড। তো আজকে যদি কেউ জাম্প করে, আজকে যদি কেউ কোনো এন্টারপ্রাইজ লেভেল কোম্পানিতে মেসেজ করে, বা বাংলাদেশি কোনো কোম্পানিতে, বাংলাদেশের মতো চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে যে আমি জিজ্ঞেস করি ঢাকার আশেপাশে ভালো রিসোর্ট কোনটা, তো বাংলাদেশে কেউ জিও করতেছে না। বাংলাদেশ হয়ে গেছে কি ফেসবুক এসি হয়ে গেছে, মানুষজন রেস্টুরেন্টে সার্চ দেয়, গুগল ওরা ফেসবুকে সার্চ দেয়। তো কিছু মানুষ জিবিরও সার্চ দিতেছে, কি কত মানুষ সার্চ দিতেছে, এই ট্রাফিকটা তো বের করা দরকার আমাদের। এই জায়গাটা আই ডোন্ট থিঙ্ক উই আর ওয়ার্কিং। আর আমরা যতদিনে কাজ শুরু করি এটা স্যাচুরেটেড হয়ে যায়, কিন্তু যদি আমরা এখন আজকাল থেকে কাজ শুরু করি, অনেক বেশি ব্যবসা না হলেও টুকটাক যদি ব্যবসা হয়, 1 বছর পরে দেখা যাবে ইউ উইল বি পায়োনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, ধরো ভিডিও এডিটিং এজেন্সি, এখন এটাতে মার্কেট অনেক ডিমান্ড আছে, বাট স্যাচুরেটেড। নতুন যারা করে তাদের জন্য অনেক কম্পিটিশন ডিফিকাল্ট, আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, বাট কম্পিটিটিভ আমাদের জন্য কম, কারণ আমাদের সোশ্যাল প্রুফ হয়ে গেছে, আমরা মার্কেটে দাঁড়াই গেছি। কারণ 5 বছর আগে যখন আমরা শুরু করছিলাম, তখন শিক্ষার রিসোর্সেস কম ছিল, কিন্তু মার্কেটে কম্পিটিশন কম ছিল। সো এখন দেখা যাচ্ছে, ইমাজিন সামওয়ান যে একটা ধরো ফ্রিল্যান্সার মাত্র নতুন শুরু করতেছে, আর ধরো আমার যখন এক্সপিরিয়েন্স আছে, আমি যখন ফাইবারে যাবো, ফাইবারে যে ধরো যদি আমি একটা গিগ খুলে আমি প্রত্যেক দিন $50 অ্যাড রান করতে পারবো ফাইবারে। একজন নতুন যে শুরু করবে সেটা পারবে না। একজন আপওয়ার্কে যাবো, আমি আপওয়ার্কে ডেলি 500 কানেক্ট কিনতে পারবো, যেটা পারবে না। যদি আমি কোল্ড ইমেল করি, আমি হচ্ছে 30-40টা ইমেল কিনে আমি হচ্ছে ইনস্টালি সাবস্ক্রিপশনে $500 সাবস্ক্রিপশনে আমি কোল্ড ইমেল ক্যাম্পেইন রান করতে পারবো। আমি ফেসবুকে অ্যাড মাসে ধরো $2,000 অ্যাড রান করতে পারবো। আমি পারবো, রাফায়েত ভাই পারবে, খালিদ ফারহান পারবে, এরা সবাই পারবে। কিন্তু নতুন যারা করতেছে তারা এমন যে না যে তারা মার্কেটিং করতে পারবে, তা না, তারা পারবে, কিন্তু তাদের জন্য এটা কঠিন, আমাদের জন্য আরো সহজ ছিল।
বুঝতে পারছি। সো এই জন্য ইফ ইউ হ্যাভ টু বি গুড অ্যাট সামথিং, আমরা যেরকম আর্লি জাম্প করছি 2-4-5 বছর আগে, ফারহান ভাই যখন এসিও আরও আগে 8 বছর আগে, রাফায়েত ভাই আমি যখন আরও শুরু করছি তখন যদি শুরু করছি, এখন যেমন ভিডিও এডিটিং এত ইজি না, এখন যেমন জিও ইজি, এখন editandmake.com ইজি। সো ইফ ইউ হ্যাভ টু ডু স্টাফ লাইক দ্যাট, তাহলে ইউ হ্যাভ টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন বিফোর দ্য মার্কেট আর কি গোজ দেয়ার। রাইট, কারণ তুমি যখন পুরো রাস্তাটা দেখতে পারছো তখন ওটার আর ভ্যালু নেই, যখন দেখতে পারবো না ওই সময় ভ্যালুটা থাকে, তাই না? সবাই যাচ্ছে এখানে, ওই ব্যান্ডওয়াগনে জাম্প না করে ওই একটু রিস্ক নেওয়ার বিষয়টা আই থিঙ্ক এটাই, যে প্রত্যেকটা নতুন জিনিস যদি আমরা 3 মাসের রিস্ক নিয়ে দেখি না জমে নাকি, তাইলে আই থিঙ্ক ইট উড বি অ্যামেজিং। সো দ্যাট ইজ আই থিঙ্ক ওই মাইন্ডসেট শিফট আমাদের নাই, উইচ আই থিঙ্ক উই শুড নিড। আচ্ছা ব্রো, তুমি বলতেছিলা যে 5 AI যেটা আচ্ছা শেষ করি, হ্যাঁ ওটা শেষ করি। বেসিক্যালি হ্যাঁ জিপিটি জেমিনাই কার্সার অনেক ইউজ করি জাস্ট টু প্লে অ্যারাউন্ড, এখনো অনেক কিছু বানাই উল্টাপাল্টা, আর Cursor। আর সাথে এই রক অনেক ইউজ করি অনেক বেশি। আচ্ছা, তো আমি 4টে Rock। সবচেয়ে সাবস্ক্রাইব আছি, হেইজেনে Last। সাবস্ক্রাইব ছিলাম, এখন আর নাই, আবার করবো প্রবলি। হেইজেন অনেক ইউজ করা হইতো, এখন একটু কম। একটা আছে উইটবাজ এআই, যেটা আমি আজকে দেখাচ্ছিলাম তোমাকে, এআই খোঁজার জন্য একটা ক্লায়েন্টের একটা স্যাস, মাইক্রো স্যাস, সো ওইটা ইউজ করা হয় অনেক বেশি। তোমাকে একটা মজার জিনিস দেখাই, যে তোমাকে আমি এটা কালকেও দেখাইছি, সবাইকে দেখাই, যে হেইজেন যে তুমি ইউজ করবা, হেইজেনে ভারুন ম্যার মতো ক্রিয়েটাররা বিদেশে অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানায়। সো আচ্ছা আমরা যদি এই যে এই ভিডিওটা দেখি, ওদের ভিডিওটা এত ইনসেইন যে মানুষজন এটা ফার্স্ট গ্লান্স বুঝবে না। সো ওদের ভিডিওতে এই ভিডিওটা মনে এআই জেনারেটেড না হইতে পারে, আসলে আই এম নট শিওর। এত ভিডিওগুলো এত প্রেসাইজ হয়, কোনটা এআই কোনটা এই বোঝা যায় না। কয়েকটা ভিডিও আছে যেটা একটু বোঝা যায়, যেমন এই ভিডিওগুলো আমি মোস্ট প্রবাবলি শিওর এআই দিয়ে ইউজ করছে। তো একটা ভিডিওতে 60,000 ভিউজ হয়ে গেছে, যে ভিডিওটা মোস্টলি এআই জেনারেটেড, যে মানুষটা এখানে কথা বলতেছে মানুষটা একটা আসল মানুষ না, এটা একটা হেইজেনের অ্যাভাটার। আফটার ইফেক্টস ছাড়াই এমন মোশন গ্রাফিক্স বানানো যায় যা দেখে আমি রীতিমতো অবাক। কেমন অ্যানিমেশন চান সেটা টাইপ করুন, আর কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইটটি আপনাকে একটা ক্লিন এবং প্রফেশনাল মোশন গ্রাফিক রেডি করে দিবে। আপনি চাইলে যে কোনো স্টিল ইমেজ আপলোড করে সেটাকে ইনস্ট্যান্টলি স্মুথ ডাইনামিক ক্লিপে কনভার্ট করতে পারবেন। যেহেতু সব প্রম্পটসের খেলা, অ্যান্ড দিস ইজ নাটস টু মি, যে আগে খালি মানে বিদেশি ভাষায় কথা বলা যাইতো, মানে ইংলিশ ভাষায় করা যেত, এখন বাংলায় মানুষজন এমন ভিডিওস বানাইতেছে যেটা একটা এআই ভিডিও, এটা আসলে একটা রিয়েল মানুষ না, মানে রিয়েল মানুষ কিন্তু ভিডিওটা সে রেকর্ড করতেছে না, একটা এআই অ্যাভাটার রেকর্ড করতেছে। দ্যাট ইজ জাস্ট কমপ্লিটলি নাটস টু মি। আই ডোন্ট ইভেন মানে গেট অর আই ক্যান ইভেন ফ্যাথম যেটা কেমনে সম্ভব। ইটস ক্রেজি ব্রো, আমি বললাম না আমি 6 মাস না 1 বছর আগেই ট্রাই করছি জিনিসটা অ্যান্ড পারি নাই। তো ইম্যাজিন কত ফাস্ট তোমার যাচ্ছে। সো ওই সময় আমার লিপসিংটা ভালো হইতেছিল না, আই ট্রাইড ইট 6 to 1 months ago যখন আমরা সার্ভিস দিয়েছিলাম পুরো এআই কন্টেন্ট অটোমেশনের আগের এপিসোড যেটা বলছি। সো বাট এখন যে বাংলাতেও যদি করতে পারতেছে এই লেভেলে, অ্যান্ড বরুণ মায়ের একটা ওই যে আমরা যে দেখতেছি না একটা সিরিজও একটা আইডিয়া দেয়, বলে যে তুমি যখন ক্যামেরা ফেস করে তুমি ভিডিও বানাচ্ছ, লেটস সে তুমি 5টা ভিউ পাইলা, আর তুমি এআই দিয়ে ভিডিও বানাইতেছো তুমি 4টা ভিউ পাইলা, কিন্তু তুমি এআই দিয়ে ভিডিও বানায় তুমি 5টা ভিডিও আপলোড করতে পারতেছো দিনে, গেট ইট? সো তুমি 20টা ভিউ পাইছো অ্যাকচুয়ালি, রাইট। সো হুইচ ইজ বেটার, গেট ইট? সো আই থিঙ্ক এটা দিস ইজ এ নিউ স্পেস, যেখানে এই যে এআই দিয়ে মানুষজন আরো ভিডিও বানানো শুরু করবে আস্তে আস্তে। দ্যাট ইজ সামথিং দ্যাট উই উইল হ্যাভ টু গেট ইউজড টু। তুমি এই দেখছো নাকি যে র্যামের যে দাম বেড়ে গেছে চারিদিকে? হ্যাঁ অনেক দাম, র্যাম, পাওয়ার সাপ্লাই সবকিছু দাম বলে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার বেসিক্যালি এআই ডেটা সেন্টার্স, আমি যা পড়ছিলাম এআই ডেটা সেন্টার্স তোমার গ্লোবালি তোমার মেমোরি সাপ্লাই কি খেয়ে নিতেছে বেশি এই এআই কারণে আর কি। সো এআই বেসিক্যালি তোমার যে সফটওয়্যার ওয়ার্ল্ড চেঞ্জ করতেছে না, হার্ডওয়্যার ওয়ার্ল্ডও পুরোপুরি চেঞ্জ করে দিতেছে সেটার কারণে। তুমি দেখছো এনভিডিয়া যে একটা কোম্পানি অনেক 30 বিলিয়ন কত ডলার জন্য জানি অ্যাকোয়ার করছে ফর এলপিইউ। দেখিনি। সো ওদের একটা জিপিইউ যেরকম, সো জিপিইউ এর মতো নতুন একটা টেকনোলজি আসছে যেটা হচ্ছে গিয়ে এলপিইউ। সো জিপিইউ যেটা হয়, ধরো যখন ইউনিট ডেটা ও বারবার যে ডেটাগুলো ফেচ করতেছে, সো অনেক ভ্যারাইটিসের জিনিস কাজ করতেছে যখন। বাট এলপিইউ মানে আই এম ট্রাইং টু মানে রিয়েলি সিম্পলিফাই ইট। এলপিইউ হচ্ছে গিয়ে ও অলরেডি জিনিসপত্রগুলো ওর কাছেই রাখছে, সো মানে বারবার যে ডেটা ফেচ করা লাগে না, কিছু ডেটার ভিতরে থাকে, কিন্তু এটা তখনই কাজ করে যখন তুমি একটা স্পেসিফিক জিনিসের উপর কাজ করতেছো। সো ও জানে এই স্পেসিফিকের জন্য ওর এই টাইপের ডেটাগুলো লাগবে, সো এই ডেটাগুলো নিজের কাছেই রেখে দেয়, বারবার যে যার ফেচ করা লাগে না, এই জন্য ওই স্পেসিফিক কাজগুলোতে ইট ওয়ার্কস ইভেন ফাস্টার। সো এনভিডিয়া একটা কোম্পানি অ্যাকোয়ার করছে, হ্যাঁ, $30 billion। Let me get the company. So এত বড় একটা কোম্পানি অ্যাকোয়ার করছে ফর এলপিইউ, সো দ্যাট ইজ অ্যামেজিং ব্রো। আমি রিসেন্টলি একটা টুইট দেখলাম, ক্লডের ফাউন্ডার বলতেছে যে ক্লড কোড ওর সব কোড ক্লড কোডই করে। মানে মানে হি ডাজন্ট ইভেন কোড এনিমোর, সব কিছু ক্লড কোড করে, which is pretty cool। আর এত বড় একটা টুইট লিখছিল, 13টা থ্রেড লিখছিল আর কি,
which is pretty cool. আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যেটা আমি লিখে রাখছি এখানে, আমার মনে আছে, সেটা হচ্ছে রিসেন্টলি একটা স্টাডি করছে ওরা, ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা প্ল্যান্ট রাখছে, একটা প্ল্যান্টকে অ্যান্ড মেশিনারি রাখছে ওর আশেপাশে, ঠিক আছে, লাইট, তারপর পানি দেওয়ার সব কিছু রাখছে, এবং পুরাটাকে ক্লড এয়ার সাথে ইন্টিগ্রেট করে দিছে। সো পুরো প্ল্যান্টটাকে কোনো মানুষ দেখবে না, খালি ক্লড চালাবে, দেখবে যে প্ল্যান্টটা বেঁচে থাকে কিনা। সো দেখছি আমি। দেখছো না? হ্যাঁ। সো অন ডে 34 আই গেস, ডে 34 গিয়ে প্ল্যানটা তোমার একটু সমস্যা 13 করছিল। ডে 13 হ্যাঁ, ডে Day 13। 13 আচ্ছা আচ্ছা, ডে 13। সো একটু সমস্যা করছিল, একটু ব্যান্ড হইছে। সো ও না, 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 না। 34 তোমার 13 মিনিটেও করছে। হ্যাঁ, ডে 34 কিন্তু 13 মিনিটেও সলভ করে ফেলছে। তোমার ও আমি বলি যেটা ছিল যে ওর একটা এমন সিস্টেম ছিল যেখানে একটা গাছকে 90 দিন না জানি কতদিন বাঁচা রাখতে হবে, গাছটার টেম্পারেচার, পানি সবকিছু ক্লড কন্ট্রোল করতেছিল। এরপর যেটা হয়েছে 34 দিন না জানি 13 দিন পরে ওই যে জিনিসগুলো ইউজ করতে, সেই জিনিসগুলা করে ফেলছে, গ্লিচ করা শুরু করছে, এরর করা শুরু করছে, আর কাজ করা শুরু করে না। এরপর ও ডিবাগ করে সলভ করছে যে এটা কিভাবে করা ও যাবে। 13 মিনিটে সলভ করছে, এটা ছিল আর কি Right. ডে 34, বাট 13 মিনিটে সলভ করছে। হ্যাঁ, সো কাজটা পয়েন্ট ঠিক করে ইজ ফেলছে। এটার, হ্যাঁ, তো এটার পয়েন্টটা হইতেছে যে AI is coming for labor in 2026. This is Right. it. যে জায়গাটা দেখছি ওখানে এটা বলতেছিল যে স্পেস টেসেও দেখা যাবে, তুমি এগ্রিকালচার ট্রাই করতে পারবা, এইসব দেবা, এরকম যে ক্লাইমেটে হিউম্যান রিসোর্স ডিফিকাল্ট। একটা মজার জিনিস যেটা আই থিঙ্ক উই শুড টক অন। সো এই কলটা আমরা এখন রেকর্ড করতেছি রাত 1:30 বাজে। রাত 11টা পর্যন্ত উই ওয়ার টুগেদার, মি এন্ড আরশেল ভাই। উই ওয়েন্ট অন আ মিটিং, উই টকড উইথ সামওয়ান। সো আমরা একটা ওয়াই কম্বিনেটর স্টার্টআপের সাথে কথা বলছি, যারা ওয়াই কম্বিনেটর স্টার্টআপের ফাউন্ডারের সাথে কথা বলছি, যারা 20 মিলিয়নের উপরে ফান্ড রেজ করছে ফর দ্য কোম্পানি। অ্যান্ড ওইখানে একটা মজার জিনিস যেটা আজকে আমরা শিখছি, যেটা আই থিঙ্ক আমি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে দ্য রিয়েলি, মানে আমি তোকে জিজ্ঞেস করতেছিলাম যে ব্রো একটা এরকম বড় কোম্পানি করার জন্য মানে মেইন জিনিসটা কী থাকা লাগবে। অ্যান্ড আমাকে সে বলতেছিল যে ব্রো, যে তোমার জাস্ট মাথায় রাখতে হবে যেন তুমি পারফেকশন চেঞ্জ না করো। তো তোমার সবার আগে ইনিশিয়াল আইডিয়া আছে, ইউ হ্যাভ টু লঞ্চ ইট, হোয়াট এভার বিজনেস ইউ আর ডুইং। তুমি লঞ্চ করো, লঞ্চ করার পরে তুমি ইটিরিয়েট করো, যখন তোমার ভুল হচ্ছে তুমি ঠিক করো, বাট সব কিছু ঠিক করবা, চেঞ্জেস করবো অন দ্য গো, অন দ্য ফ্লাই, আফটার ইউ লঞ্চ। কিন্তু আমি যদি আগে ঠিক করে পরে লঞ্চ করতে যাই, পরে ইট উইল জাস্ট নট ওয়ার্ক, বিকজ আমি এটাকে পারফেকশন করার ঠেলাই আই উইল জাস্ট বি ইন দ্যাট মানে লুপ, যে আই এম ট্রাইং টু মেক ইট বেটার, আই এম ট্রাইং টু মেক ইট বেটার, আই এম ট্রাইং টু মেক ইট বেটার। আর না ওই ডোপামিনটা থাকতেছে, মোটিভেশনটা থাকতেছে টু মানে মেক দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক। সো আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং। এরকম একটা $20-22 মিলিয়ন উঠাইছে, রেজ করছে, এরকম একটা ফাউন্ডারের সাথে কথা বলতে, স্পেশালি যে এরকম সিরিয়ার মতো একটা দেশ থেকে এসে ইউকের মতো কোম্পানিতে এইচকিউ রেখে, সান ফ্রান্সিসকোর ওয়াইসি, সেকুয়া, এদের থেকে এত টাকা উঠায়, এঞ্জেল ইনভেস্টারদের থেকে এতগুলো টাকা উঠায় করতেছে, স্পেশালি বাংলাদেশের মতো মার্কেটে থেকে এক্সপ্যান্ডিং, আর দে আর ডুইং অ্যামেজিং ওয়ার্ক। So it is amazing, especially when you see these founders, when you talk to them, তুমি ওদের এনার্জিটা ফিল করা যায়। আমি আসলে এটা কথা বলতেছিলাম আমরা, যে মানে ইফ ইউ হ্যাভ টু বি আ গুড ফাউন্ডার, ইফ ইউ হ্যাভ টু বি আ গুড লিডার, তাহলে তোমার ভিতরে এনার্জিটা দেওয়া লাগবে। ওই যে ভারুন মিয়া বলতেছিল যে তোমার এরকম কারেন্ট দেওয়া লাগবে সবাইকে, তোমার টিম যখন ডাউন থাকবে তোমাদেরকে এনার্জি দেওয়া লাগবে। And it's a great way to make everybody work. এটা বলছিল তোমার মজার ব্যাপার, তুমি এটা বলতেছো না, আমার এখানে লেখা আছে আজকে নিয়ে, এটা এখানে একটা টপিক লেখা আছে, সেটা আনসার্টেনিটি টলারেন্স। সো এই জিনিসটা হচ্ছে আনসার্টেনিটি টলারেন্স। তোমার কত আনসার্টেনিটি তুমি টলারেট করতে পারতেছো, তখনই তুমি কিন্তু যে স্টার্ট করতে পারবা, তত ফাস্টে স্টার্ট করতে পারবা, অ্যান্ড তখনই তুমি এই স্টার্ট করে ইটারেট করতে পারবা। তোমার পারফেকশন চেজ করা ইচ্ছা করবে না, বিকজ ইউ ক্যান টলারেট দ্য আনসার্টেনিটি, তাই না? সো আমি এটা ক্যান লিখে রাখছি, আমি জানি না, কোনো কিছু মাথায় দেখছিলাম, কোনো কিছু দেখছি ভাবছিলাম। বাট ফর মি আই থিঙ্ক দিস ইজ ট্রু অ্যাজ ওয়েল, স্পেশালি যখন তুমি এরকম ডিজিটাল স্পেসে কিছু কাজ করতে চাও, টেক স্পেসের কাজ করতে চাও, টেক ইনেবল কোনো সার্ভিস বা প্রোডাক্ট, স্পেশালি এআই আসার পরে প্রতিদিন এত জিনিস চেঞ্জ হচ্ছে, ইউ হ্যাভ টু উইলিং টু টেক মানে বেট অন তুমি কি ভাবতেছো সেটা, আর ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি মানে অ্যাডাপ্ট। সো তুমি ওই আনসার্টেনিটি এখন মানে ইটস মোর দেন এভার, টু বি অনেস্ট। আর স্পেশালি তুমি যদি এটা ব্যবসা করতে চাও, তুমি যদি আনসার্টেনিটি ডিল করতে না পারো, তোমার যদি রিস্কটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি না থাকে, তোমার যদি গাটসটা না থাকে, যেটা লাস্ট পডকাস্টে আমরা কথা বলছি, তাহলে বিজনেস ইজ নট ফর ইউ। সো বিজনেস ডেফিনেটলি ইজ ক্যালকুলেটেড রিস্ক, বাট অ্যাগেন ইউ হ্যাভ টু টেক রিস্ক। তোমার ওই আনসার্টেনিটি ডিল করতে যখন পারবা, তখনই কার থেকে আলাদা যেতে পারবা। কারণ যারা আনসার্টেনিটি রিস্ক নিতে পারে না, তারাই সবসময় একটা বক্সের মধ্যে আটকায় যায়। আরেকটা জিনিস যেটা আমাদের কাজ করা দরকার অ্যাজ এ নেশন, আই থিঙ্ক আমরা অনেক হার্ড ওয়ার্কিং, এর মধ্যে আমাদের ওয়ার্ক এথিক্স একটু কম, বাট আই থিঙ্ক উই আর ভেরি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড আই রিয়েলি ডু থিঙ্ক যে উই আর স্মার্ট, উই আর নট ইডিয়টস। আই থিঙ্ক আমরা পুরো এই সাউথ এশিয়ান কন্টিনেন্টের মানুষজনরাই আমরা একটু বেশি স্মার্ট, আমরা একটু পড়ুয়া, চাইনিজের মতো না হইলেও কিন্তু আমরা পড়ুয়া, আমরা বুদ্ধিমান। সমস্যা যেটা, উই ডোন্ট থিঙ্ক আউট অফ দি বক্স। মেবি এটা আমাদের কন্ডিশনিংয়ের কারণেও,
বাট আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং যেটা আমি কনস্ট্যান্টলি আমিও আই থিঙ্ক অনেক বক্সের ভিতরে চিন্তা করি আমি চেষ্টা করতেছি যেন আনকনভেনশনাল ওয়েজে কিছু জিনিস যেন নিতে পারি বিকজ অ্যাগেন এয়ারবিএনবি ফাউন্ডার বা ওয়াই কম্বিনেটরের সিইও ওরা যেটা বলে যে আনকনভেনশনাল জিনিস যেমন ডু থিংস দ্যাট ডোন্ট স্কেল রাইট সো আই থিঙ্ক এটা ইটস অ্যান অ্যামেজিং থিং যেটা আমরা এনাফ করি না তো যখনই স্পেশালি এরকম স্টার্ট আপ বা এজেন্সি লেভেলে মানুষ আমরা যেটা করি ভাই সেটা হচ্ছে যখন এটা নতুন একটা কাজ করি আমরা ভাবি যে ভাই এটা আমি একা এখন করতেছি পরে এটা করা সম্ভব না আমি কি করবো যেমন ধরো কেউ একজন একটা এরকম অটোমেশন বানাতে পারে যে অটোমেশন দুনিয়ার আর কেউ বানাতে পারে না সে একাই পারে আমি বলছি তাকে সাজেস্ট করতেছি ব্রো এর জিনিসটা অনেক সেরা তুমি এজেন্সি শুরু করো বলে ব্রো কিন্তু আমি একা কজনের জন্য কাজ করবো অন্য মানুষজন তো নাই যাদেরকে আমি শিখিতে পারবো ইউ ডোন্ট হ্যাভ টু তুমি নিজেই করো না 10 জনের জন্য 12 জনের জন্য এরপরে গেট সামওয়ান ট্রেন দেম টিচ দেম ফর 3 months because that is not scalable but আস্তে আস্তে বিকাম স্কেলেবল স্পেশালি এক্সাম্পলটা বারবার সবাই এটাই বলে যে এয়ারবিএনবির ফাউন্ডার যখন নতুন শুরু করে ও প্রত্যেকটা বিল্ডিং রুমে যায় যারা এনলিস্ট করে রুমে যাওয়ার পরে হচ্ছে ছবি তোলার পরে ওগুলো নিজের এনলিস্ট করে কারণ যারা ফ্ল্যাট ওনার তারা ভালো করে ছবি তুলতে পারতেছিল না এয়ারবিএনবিতে ফ্ল্যাট এনলিস্ট করার সময় সো নিজে যে ছবি তুলে দিচ্ছিল সো ওই ফাউন্ডার ওই ফটোগ্রাফার তো এটা তো অ্যাট স্কেলও করতে পারবে না যেহেতু দুনিয়ার ভরে সব জায়গায় এনলিস্ট করতে পারবে বাট এই যদি প্রথম 10টা 20টা 50টা 100টা না করতো তাহলে কখনো এয়ারবিএনবিতে হাজার হাজার আসতো না রেডিটের যারা ফাউন্ডার তারা বলছে হচ্ছে গিয়ে প্রথম যত রেডিট আছে যত কমেন্ট আছে সব নিজে দুজন মিলে মিথ্যা কথা দিত মানে নিজেরাই কোশ্চেন জিজ্ঞেস করতো নিজের উত্তর দিত আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে তো মানুষজন মনে করতেছে আসল কনভারসেশন হইতেছে কিন্তু আসল কনভারসেশন হইতেছে না সো অ্যাগেন ও একটা কাজ করতেছে দ্যাট ওয়াজ নট স্কেলিং সো আই থিঙ্ক এই দুটো জিনিস আমি অনেক ফলো করার চেষ্টা করতেছি আজকাল যে ডু থিংস দ্যাট ডোন্ট স্কেল এরপর উই উইল ফিগার আউট হাউ টু স্কেল আরেকটা জিনিস হচ্ছে কি স্টিভ জবস যেটা করতো সিগন্যাল ভার্সেস নয়েজ রেশিও তোমার প্রোডাক্ট আই থিঙ্ক যেটা বানানোর চেষ্টা করতেছে সেটা অ্যামেজিং যে আমরা অনেক সময় অনেক কাজ করি যেটা আসলে তেমন মোমেন্টাম বা নিডলটা সামনে আনে না আমি আজকাল যেটা করতেছি তোমার সাথে যেটা শেয়ার করলাম যে আমি একটা টু ডু লিস্ট বানাইছি আগে আমি মনে করতাম যে টু ডু লিস্টটা ঠিক আছে ভালো আলিয়াদুল্লাহরা বলে কিন্তু আসলে এটা পুরো একটা গেমে কাজ করে না বাট ইট রিয়েলি ম্যাটার্স তুমি যখন টু ডু লিস্ট বানায় রাখতেছো আর তুমি আসলে দেখতেছো যে আজকের দিনে আমার কোন 3টা কাজ করতে হবে এই 3টা কাজের বাদে বাকি কোন কাজগুলো আমি বাদ দিয়ে দিতে পারবো সো যখন আমি বাদ দিয়ে দিতে পারবো তখনই হচ্ছে আমি আসলে প্রপার ইউটিলাইজ করতে পারতেছি আমার সময়ের কারণ আমাদের মানে লাইফে যা কাজ করি দেখা যায় 80% আসলে নয়েজ বাকি 20% সিগন্যাল ওই 20% সিগন্যালে আসলে তোমাকে গ্রোথ এনে দেয় এখন মানুষজন কনফিউজ হয়েছে সিগন্যাল আর নয়েজের ডিফারেন্সিয়েট করতে চায় সো অ্যাপেলের আরও একজন টপ এক্সিকিউটিভ যাকে স্টিভ জবস শিখাইছে সে বলছে হচ্ছে গিয়ে নয়েজ হচ্ছে কি সেই জিনিসগুলাই যেই জিনিসগুলো তুমি জানো তোমার করতে অনেক মজা লাগবে জিনিসগুলো অনেক সেই কাজ রিলেটেড জিনিস কিন্তু তুমি অনেক জানো তুমি এটাতে ফাটায় কাজ করতে পারবে অনেক মজা লাগবে জিনিসটা করলে সেই হবে কিন্তু ওই জিনিসটা থেকে আরেকটা জিনিস আছে জিনিসটাতে তোমার এখন রেজাল্ট ভালো আসবে কিন্তু তোমার ওটা করতে সেটা মজা লাগতেছে না যখন তুমি মজা জিনিসটা বাদ দিয়ে ওই বোরিং কাজটা করতে পারবা দ্যাট ইজ সিগন্যাল অ্যান্ড দিস ইজ নয়েজ and this is very hard to figure out ওইটার মধ্যে গেল না how disciplined are you right how disciplined are you আগের পডকাস্টে So, এই যে হরমোজ এই জিনিসটা রাইট সো তোমার এই যে আমার ইটস অ্যাবাউট ইউর কন্ডিশন যে আমার যদি ফোনেও যায় আমি দেখা যাচ্ছে কথা জানি না আমার ফোনে ঢোকার সাথে সাথে ইউসি মাই গুগল ক্যালেন্ডার সো আজকের জন্য অবশ্যই মিটিংয়ের ক্যালেন্ডার যেটা আমার আরেকটা গুগল মিটে আর উপরে হচ্ছে ইউসি মাই টু ডু লিস্ট যে এক্স্যাক্টলি হোয়াট ডু আই নিড টু ডু এটা ভিতরে ঢুকলে আই হ্যাভ মানে মাই এন্টায়ার টু ডু লিস্ট কেউ যদি দেখতে চাও তাহলে মানে ইউ ক্যান সি ইট এন্ড ইউ ক্যান জাস্ট কপি দ্য এক্সাক্ট সেম থিং দ্যাট আই হ্যাভ বাট ইউ হ্যাভ টু গেট আ টু ডু লিস্ট যেটা তোমার ফোনের সামনে আছে তোমার টেবিলের সামনে আছে অলওয়েজ হ্যাভ মানে this on your table যেখানে you just write stuff you have you need a timer I think we're just not that organized I think আমি নিজে অনেক organized না but I'm just আরেকটা trying to do it আমি যেটা নোটিস করলাম আগের দিন নোটিস করলাম সো স্ট্র্যাটেজিস তো করা এমনি একটা স্ট্রেসফুল জিনিস রিমেম্বার আমরা বলছিলাম যে মেইন হচ্ছে স্ট্রেসটা যে একটা জিনিস আমি করতে লাগবে কেমনে করবো এই স্ট্রেসটা থেকে বেরোটা অনেক ডিফিকাল্ট আচ্ছা আমি একটা ধরো ওয়েবসাইট বানাবো এখন কেমনে বানাবো কি কি থাকবে এগুলো চিন্তা করাটাই কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট তাই না বা ধরো তুমি একটা নতুন স্ট্র্যাটেজি তোমার কোম্পানিতে লঞ্চ করবা ওইটা চিন্তা করাটাই তো তোমার অনেক ডিফিকাল্ট বাট তুমি যখন টু ডু লিস্টটা ভেঙে আনো তখন তোমার ওই একবারই চিন্তা করা লাগতেছে বারবার না বাট যদি টু ডু লিস্টটা না করো তোমার বারবার তুমি যতবার বসতেছো তোমার চিন্তা করা লাগতেছে এইটা আই থিঙ্ক ম্যাটার্স আ লট অনেক ডিফারেন্স মেক করে অনেক বেশি ডিফারেন্স মেক করে স্পেশালি আমার জন্য যেমন আমি দেখতেছি হচ্ছে কি আমার এখন কোল্ড ইমেল ক্যাম্পেইন আর অ্যাডভান্স নিতে হবে সো আমার ডিজিটাল ওশন ইউজ করতে হবে আমার ক্লে সেটআপ করতে হবে আমার অ্যাপোলো সেটআপ করতে হবে ইজি সো আমার কি করতে হবে 3টা জিনিস করতে হবে বাট যদি 3টা আমি লিখে না রাখি আমি ভাবি কি আমার অ্যাকুইজিশন করতে হবে আমার আই ডোন্ট হ্যাভ ইট ব্রোকেন ডাউন এভরি টাইম চিন্তা করি আমার ব্রেন পুরো জিনিসটাকে আবার প্রসেস করে আমার আরো হয়ে যাবে চিন্তা করে আমি এক্সস্টেড হয়েছি রাইট আর এটা কিন্তু হয়েছে লাস্ট ধরো কিছু তুমি টু ডু লিস্ট বানানোর আগে কিছুদিন আগে হয়েছে আমরা কথা বলতেছিলাম তাই না আমার সাথেও হয় একই জিনিস আর লিখে রাখলে সেটা অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে আমি জানি নেক্সট স্টেপটা কি তখন ওই নেক্সট স্টেপ নিয়ে আবার স্ট্র্যাটেজাইজ করছি আচ্ছা আজকে ওইখানে হয় শিখবো কেমন আমি বা এটা কি শিখবো কেমন বুঝছো তখন ওইটা নিয়ে আবার ভাঙা যায় সো ইয়া দ্যাটস ভেরি কুল সো একটা ইন্টারেস্টিং জিনিস আছে সো তুমি দীপিন্দর গোয়ালকে চিনো জোম্যাটোর ফাউন্ডার তুমি কি টেম্পলের যে নতুন জিনিস লাগিয়েছে সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ ইয়া দেখছো নাকি দেখছি ও যে রাজশামানি পডকাস্টে গেছে রাজশামানি পডকাস্টে নিয়ে ও একটা জিনিস লাগাই গেছে এখানে 2টা ওটা নাকি ওর নিজের স্টার্টআপ
ও নিজের নাকি স্টার্টআপ, আই ফরগট দ্য নেম, বাট এটাতে নাকি ব্রেইনে কতখানি ব্লাড ফ্লো হয় সেটা নাকি ক্যালকুলেট স্টার্টআপটি টেম্পল, নামই টেম্পল। টেম্পল, আচ্ছা টেম্পল, সো ও টেম্পল নামটা বিকজ ওখানে টেম্পল অ্যাপারেন্টলি যা Right. যেটা কানেক্ট করছে দ্যাটস টেম্পল। রাইট। সো সো মানে এই জায়গাটার মতো টেম্পল। হ্যাঁ, সো ওর আইডিয়াটা হচ্ছে যে গ্র্যাভিটি অ্যাপারেন্টলি আমাদেরকে এইজ করে, ঠিক আছে? আমরা গ্র্যাভিটির জন্য অনেক ফাস্টার এইজ করি, অ্যান্ড এটা প্রুভ করতে পারতেছে না, বাট ও বিলিভ করে এটা, অ্যান্ড ওরা ফিগার আউট করছে এটা, কিন্তু প্রুভ করার জন্য অনেক রেজাল্টস লাগবে, যেটার কারণে ও নিজেকে দিয়ে টেস্ট করতেছে আর অনেককে দিয়ে টেস্ট করতেছে, উইচ আই ফাইন্ড ইজ প্রিটি কুল। অ্যান্ড এটা আরও প্রিটি কুল আমার কাছে আজকে লাগতেছে, কারণ আমি কালকে যে ওয়ার্ল্ড ম্যার ভিডিও দেখতেছিলাম, অ্যান্ড ও বলতেছিল একটা জোস জিনিস যে ইউ ক্যান ডু বিগ শিট, ঠিক আছে? ইউ ক্যান ডু বিগ শিট, বাট তখনই পারবা যখন তুমি ধাপে ধাপে আসছো, ঠিক আছে? সো ও কিন্তু ফার্স্টেই গিয়ে টেম্পল বানায় ট্রাই করতেছে না, ও কী করছে, ছোটোখাটো কিছু করছে, পর আরেকটা কিছু করছে, পরে জোম্যাটো করছে, জোম্যাটোতে বড় করে হি হ্যাজ ফান্ডস, হি কুড ডু সামথিং, দেন হি ইজ ডুইং দিস, গেট ইট? বাট অনেকেই আমরা চিন্তা করি যে আই ক্যান, লাইক আমি এইভাবে ভেঙে ফেলবো, পুরো একদম উড়ে যাবো। দ্যাট ডাজ নট হ্যাপেন, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। লেটস টক অ্যাবাউট দীপেন্দ্র গোয়েল। ওর যে জিনিসটা, ওয়াই ইজ হি অন সাম ব্রায়ান জনসন বুলশিট? ওই বলে না ব্যাটাটার নাম ব্রায়ান জনসন না, ওই যে বুড়া ব্যাটাটা যে, হ্যাঁ ব্রায়ান জনসন, যে হি উইল মানে নেভার এজ, ছেলের থেকে প্লাজমা নেয়, প্লাজমা নেওয়ার পরে ওর প্লাজমা ওর বাবারে দেয়, এরপর ও যে ইয়াতে নিখিল কামাতের পডকাস্টে এসে মাস চলে গেছে। আজ থেকে 15 বছর পর জানতে পারলাম যে আই থিঙ্ক যত কিছু যেটা মানুষের 5 বছর বাঁচাইতে পারছে, মানুষ তোমার ওর যারাই এরকম প্রমিস করে 150 বছর 200 বছর বাঁচার জন্য বাই দিস, মানে দিস ইজ জাস্ট আই ফাইন্ড 150 বছর লাগবে না, 5 বছর যদি বেশি বাঁচাইতে পারে তোমার, দ্যাটস স্টিল আই থিংক। এটা তো ভাই তুমি সবজি খাও, ভালো করে সবজি খাও, তুমি বাংলাদেশে এয়ার কোয়ালিটি একেও নিও না, তুমি N95 মাস্ক পরে ঘুরো, হ্যাজার্ডাস এয়ার তাইলে বেঁচে থাকবে। এখানে আছে জিনিসটা কি, হেলথ ইজ এ গ্রেট বিজনেস। এখন তুমি যেভাবে হোক, আমি যদি তোমার বলি আমি তোমার স্কিন ঠিক করে দিতে পারবো, দ্যাটস এ গ্রেট বিজনেস। কিন্তু আই থিঙ্ক ওদের এই পুরা লঞ্জিভিটির পুরো যে গিমিকটা, এই পুরো জিনিসটা আমার কাছে গিমিক লাগে। লঞ্জিভিটির ওরা যে যেটাকে আমরা মার্কেট করতেছে যে আমি বয়স বাড়াবো না, আমি এই করবো সেই করবো, হোয়াট ইজ দিস? I found it weirdly cool. একটু ভালো লাগছে। I find it পুরো funny. ভালো লাগে না। weirdly না cool. কি পরে থাকা তো আমার কাছে কুল লাগে ভাই। আমাদের দীপেন আমার কাছে মনে হচ্ছে মানে পুরো ফিউচারিস্টিক ব্রো, আমার কাছে সেই লাগছে পুরো ফিউচারিস্টিক, মনে হচ্ছে স্ট্রেট আউট অফ সাইবারপাঙ্ক। আমার কাছে একদম বিস্কুট লাগছে ভাই। I could never do it. ওকে দুই পাশে, আমি এক পাশে দেখছি, ও দুই পাশে পড়ে থাকে। মোস্ট প্রবাবলি দুই পাশেই পড়ছে। আচ্ছা। বাংলাদেশ ranks 13th 13 in cryptocurrency usage. হ্যাঁ, What do you think of that? 13th ওয়ার্ল্ডে 13 ক্রিপ্টোকারেন্সি ইউজ করে বাংলাদেশ। কি মনে হয় যে একটা জায়গা যেখানে মানুষ অ্যালাউডই না? এখানে তোমার ইউএসএ যখন অ্যালকোহল ইলিগাল করে দিছিল, ওই সময় দেখছে হচ্ছে গিয়ে অ্যালকোহল কনজাম্পশন আরো বেশি বেড়ে গেছে, সরকার ট্যাক্স পাইতেছে না, ইররেগুলারিটিতে পুরোটা ভুগতেছে। এরপরে এটা কী করছে, দে মেড অ্যালকোহল লিগাল। এরপরে দেখার চেষ্টা করছে জানো যেহেতু লিগাল 21 বছর নিচে কেউ খাইতে পারবে না, কারণ সবটা গভর্নমেন্ট রেগুলেটেড। বিজনেসগুলো ডেসপারেট না, বিকজ দে আর স্টিল বিং এবল টু মেক মানি, অ্যান্ড দেন যা বিক্রি করতেছে দে ওয়ার গেটিং আ ট্যাক্স। ক্রিপ্টো কি is illegal, but people are still using it, and it's so hard to trace. বাংলাদেশে কেউ যদি ক্রিপ্টো ইউজ করে, you will have a very difficult time to figure it out, যে আসলে ইউজ করতেছে নাকি না। যদি লাগে ওটা সেখান থেকে পেয়ে নিবে, লাগলে বা এরকম কোনো জায়গায় নিবে, পরীক্ষা থেকে তোমাকে টাকা পাঠিয়ে দেবে যদি ক্রিপ্টো থেকে ডিরেক্ট ইয়া করতে সমস্যা হয়, বা স্টেবল কয়েন ইউজ করবে, USDT এরকম কোনো কিছু স্টেবল কয়েন ইউজ করবে, দ্যাটস নট ভেরি ডিফিকাল্ট। দ্য পয়েন্ট ইজ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যেতেছে, নো ওয়ান ব্যাটস অ্যান আই। ক্রিপ্টোতে এভরিওয়ান ইজ সব বললে I don't even want to talk about I am sad, depressed মানে আমি ক্রিপ্টো নিজে ইউজ করি না, বাট Web3 মতো একটা অ্যামেজিং একটা টেকনোলজি, why is it not legal? দুনিয়াতে মানে 10টা দেশে ইলিগাল মধ্যে বাংলাদেশে একটা, what are we doing man? and তারপর আবার 13 নাম্বার ইউজ কেসে। ক্রেজি। আমি এটা দেখে, নিউজটা দেখে আমি সাথে সাথে লিখছিলাম, লাইক আমরা শেষ করি তার আগে আমি একটা জিনিস দেখাই, লাস্ট একটা জিনিস দেখাই, স্ক্রিনটা শেয়ার করি। আর প্রিটি কুল জিনিস আমি এটা পাইছি আগের দিন, সো আমি তোমারে দেখাবো প্ল্যান করছিলাম, এখানেই দেখাই তো মজা বাবা, দেখতে পাও? সো ইটস আ নিউ একটা সফটওয়্যার পাইছি, প্রিটি কুল, ভালো লাগছে আমার, তাই বলে দেখাতেছি। সো পোস্টম্যানের লাস্ট অ্যালবাম এটা হ্যাঁ, মানে ও মানে মদ খাওয়া ছেড়ে দিচ্ছে, পরে সোবার হওয়ার পরে শুকনো টুকটো এই অ্যালবামটা বানাইছিল। ও জাস্ট সো দ্য থিং, ইটস আ ভেরি সিম্পল অ্যাপ, লুক এট দিস, ভেরি সিম্পল। আমি এটা কোনো একটা ভালো জায়গায় পেয়েছি, সো দে মেকিং মানে দে গোনা মেক গুড মানি, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আমার এক্স্যাক্টলি মনে নেই কই পেয়েছি, বাট লুক এট দিস, অল দি ডু ইজ তুমি স্ক্রিনশট নিবা তোমার যে কোনো জায়গা থেকে, ও তোমার পিকচার বার করে দিবে, দ্যাটস ইট, দ্যাট ইজ ইট। যে কোনো জায়গাতে তুমি ফটো তুলছো, সো এইখানে যেমন এইটা
এখানে তুমি স্ক্রিনশট নিলেও জাস্ট পিকচারটা বার করে দিবে অটোমেটিকলি তোমার ও বুঝছি। সো লেটস সে তুমি এনিতে একটা এনিওয়ে সো যে কোনো জায়গায় Right. করতেছো যে কোনো কিছুতে আই থিংক তারপর তুমি ইটস ফ্রেন্ডকে পাঠাতে পারতেছো ইন্টারেস্টিং প্রোডাক্ট। তাই না এই জন্য রাখছি আমি মজা লাগছে আমার দেখে ইটস অ্যান ইন্টারেস্টিং প্রোডাক্ট। আমার জন্য আমি শিওর ম্যাক্সিমাম মানুষ বুঝিনি আসলে জিনিসটা কি করে। মানে ইফ আই হ্যাভ টু ডাম ইট বুঝাও ডাউন, একটু সিম্পল ওয়ার্ডসে ধরো একটা নাটশেল বা ফ্রন্ট পেজের একটা নিউজ আর্টিকেল যেখানে উপরে অনেক বড় একটা টেক্সটের হেডলাইন দেওয়া, নিচে হচ্ছে গিয়ে ছবিটা দেওয়া। তুমি যদি স্ক্রিনশটটা নাও তো উপরে টেক্সট মেসেজ থাকবে, নিচে যে ছবিটা সেই ছবিটা পেয়ে যেতেছে। Yep. মানে দিস ইজ অ্যামেজিং। ভেরি bro, স্মল আরেকটা- আই থিংক ইটস প্রিটি কুল আমি 100%। 1 ঘন্টা হয়ে গেছে, আই এম ভেরি হাংরি, ভাত খাইতে হবে। Let's wrap it up. ওকে গাইস টেক কেয়ার ঠিক আছে, বাই বাই, সি ইউ গাইজ নেক্সট ফ্রাইডে। সি ইউ গাইস সাবস্ক্রাইব বাই বাই